বড় ইমাম পাকের শাহাদাত পাকের ঘটনাও খুবই করুণ। ওনাকে বিষ দ্বারা শহীদ করা হয়। বড় ইমাম পাকের এই শাহাদাত পাককে শাহাদাতে সিররি বলা হয়। শাহাদাত পাক দুই প্রকারের, একটি শাহাদাতে সিররি আর একটা শাহাদাতে জিহরি। শাহাদাতে সিররি মানে গোপন শাহাদাত, আর শাহাদাতে জিহরি মানে প্রকাশ্য শাহাদাত। সৈয়দুল শুহদা শহীদে কারবালা সৈয়দনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের এই শাহাদাত পাককে শাহাদাতে জিহরি বা প্রকাশ্য শাহাদাত বলা হয়। আর বড় ইমাম পাকের ওনাকে যে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল, ওনার এই শাহাদাত পাককে শাহাদাতে সিররি বা গোপন শাহাদাত বলা হয়। তো ইমাম পাকদের প্রত্যেক ইমামই, মৌলাই কায়নাত পাক হচ্ছেন পহলা ইমাম। মৌলা আলী আলাইহিস সালাম থেকে একদম ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক ইমাম পাককেই শহীদ করা হয়েছিল। আর এই শাহাদাতের পিছনে ছিল বনু উমাইয়াদের কনস্পিরেসি। বিশেষ করে মৌলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই তিনজনের শাহাদাতের পিছনে মূল কারণ ছিল মুয়াবিয়ার চক্রান্ত এবং আহলে বায়ত পাকের প্রতি বিদ্বেষ। সে বিদ্বেষবশত চক্রান্ত করে এনাদের সকলকে সে শহীদ করেছে এবং সে খুব কূটবুদ্ধিসম্পন্ন ছিল, যার কারণে সে এসব কাজে সাকসেস হয়েছে। এবং যারা মওলা পাককে মুহাব্বতকারী বলতো, ওনার অনুসারী বলতো, তাদেরকেই তারা অর্থের লোভ দেখিয়ে, জানের ভয় দেখিয়ে নিজের হাতে করে নিয়ে তার কাছের লোকদেরকে দিয়েই তাদেরকে শহীদ করিয়েছে। যেমন মওলাই কায়নাত পাককে যে শহীদ করেছিল তার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম। সে ওনার কাছেরই লোক ছিল, তাকে দিয়ে শহীদ করিয়েছে। বড় ইমাম পাকের ঘটনাও তাই। কিন্তু এখানেও একটা খুব বিরাট প্রেক্ষাপট রয়েছে এবং এই ইতিহাস যেটা হিস্ট্রি, সেটা কিন্তু মওলাই কায়নাত পাক থেকে শুরু করে বড় ইমাম পাক থেকে ছোট ইমাম পাক পর্যন্ত এই তিনজনের তো মূল দুশমন ছিল মুয়াবিয়া, সেই করেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় গাদ্দারি এবং ধোঁকাবাজি তিন মওলা পাকের সাথেই পরবর্তীকালেও করেছে। তিন মওলার থেকে শুরু, তিন মওলার সাথেই উনাকে মান্নাওয়ালা যারা বলতো সেই কুফিরাই উনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা তার কিছুটা আলোচনা করব, তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হবে। এবং এদের সাহায্য নিয়ে মুয়াবিয়া তার কাজে সাকসেস হয়েছে। মওলাই কায়নাত পাক উনার হাতে 40,000 কুফি বায়াত গ্রহণ করল মওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামের সাথে। এবং পরিকল্পনা ছিল এই 40,000 কুফি নিয়ে মুয়াবিয়ার বিরুদ্ধে মওলা মুশকিল কুশা পাক অভিযান করবেন। সেই মুহূর্তেই আমি যে ঘটনা বা হিস্ট্রিটি বলছি আপনাদের সামনে, এই ইতিহাস আমি বিভিন্ন কিতাব থেকে একত্রিত করে আমি বলছি। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, হাফেজ ইবনে কাসিরের, ইবনে খলদুন, তারিখে ইবনে আসির, তারিখে কামেল, এবং বিশেষ করে আমি যে ঘটনাটি স্টার্ট করছি হিস্ট্রি, এটা তাজকিরাতুল খাওয়াস ইবনে জাওজি তার তাজকিরাতুল খাওয়াসের মধ্যে পুরা এ ওয়াকিয়া উনি বর্ণনা করেছেন যে বড় ইমাম পাককে শাহাদাত পাকের পিছনে কি কারণ ছিল এবং উনি যে সন্ধি করতে বাধ্য হলেন মুয়াবিয়ার সাথে, এর ভিতরে কি কনস্পিরেসি ছিল, কি কারণে। পুরা পরিষ্কারভাবে আল্লামা ইবনে জাওজি আহলে সুন্নাতুল জামাতের খুব বড় একজন পণ্ডিত, স্কলার, মুহাদ্দিস, মুহাক্কিক, মুআররিখ ইবনে জাওজি, তিনি তার তাজকিরাতুল খাওয়াসের মধ্যে এই কিতাব যদি আপনারা পড়েন, আমি বলবো প্রত্যেকের পড়া উচিত, কেন এই বইটা খুব বড় কিতাব নয়। যেমন আল বিদায়া ওয়ান নিহায়া বিশাল একটা কিতাব, এই কিতাব সব আলেমদের পুরো কিতাব পড়া সম্ভবপর নয়। তারিখে তাবারি বিশাল কিতাব, আমি সবগুলো মোতালা করে বলছি, কিন্তু তাজকিরাতুল খাওয়াস খুব বড় একটি কিতাব নয়। এমনি বিভিন্ন ওলামারা যেমন কিতাব পড়েন ঠিক ওই রকম ভলিউমেরই একটি কিতাব।
কিন্তু এতে খুব ভাইটাল পয়েন্ট এবং খুব সুন্দরভাবে ইবনে জাওজি সব তুলে ধরেছেন। ইবনে জাওজি এবং আজিম মুহাদ্দিস। এবং এখন আমি ইন্টারনেটে দেখছিলাম, এটা তো অ্যারাবিক কিতাব, আমি অনলাইনে দেখলাম এটা উর্দুতেও হয়ে গেছে। ফলে এটা আপনারা সকলে পড়তে পারবেন, মানে যারা আমি আলেম আছেন তাদের জন্যই আমি বলছি। তাজকিয়াতুল খাওয়াস যদি আপনাদের কাছে না থাকে ডাউনলোড করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে অথেন্টিক কিতাব। এবং খুব বড় মজার কথা, আমরা যে আমাদের দরবার পাকের আলেমরা আমরা যে ইমাম পাকদের নাম পাকের শেষে আলাইহিস সালাম বলি না, আলাইহিস সালামটা আমার আজকে সাবজেক্ট নয়, প্রসঙ্গ এসে গেল তাই বলছি। প্রত্যেক আহলে বাইতে কেরামের নামের শেষে আলাইহিস সালাম বলি। ইবনে জাওজি তাজকিয়াতুল খাওয়াস এই কিতাবের প্রথম পাতা থেকে শুরু করে লাস্ট পাতা পর্যন্ত কোনো পাতার মধ্যে আমি আহলে বাইত পাকের নামে রাদিয়াল্লাহু আনহু এই লেখাটি আমি দেখতে পাইনি। তাজকিরাতুল খাওয়াসের প্রথম পাতা থেকে শুরু করে লাস্ট পাতা পর্যন্ত কোনো পাতার মধ্যে ইমাম পাক বা মৌলা মুশকিল কুশা পাকের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু এই নামটি এটি আমি লেখা দেখতে পাইনি। প্রত্যেক জায়গায় তাজিমের সহিত আলাইহিস সালাম উনি লিখেছেন। পুরা কিতাবটাই, পুরা কিতাব মৌলা আলী আলাইহিস সালাম। অনেক জায়গায় উনি আদবান মৌলা আলীর নাম পাকও লেখেননি, আমিরুল মুমিনিন আলাইহিস সালাম। কত বড় আদবদার তিনি ছিলেন ইবনে জাওজি, কত বড় আহলে বাইত পাকের মুহিব্বিন ছিলেন, যে উনি বোঝানোর জন্য দু এক জায়গায় আলী আলাইহিস সালাম লেখার পর অনেক জায়গায় ওনার নাম পাকটাও আদবের কারণে ব্যবহার না করে হযরতে আমিরুল মুমিনিন আলাইহিস সালাম এইভাবে ব্যবহার করেছেন। হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, পুরা কিতাবেই আলাইহিস সালাম লেখা। তুমি ইবনে জাওজিকে শিয়া বলো, উনি কি শিয়া? ইবনে জাওজি তো আলাইহিস সালামের আমাদের আজকে জাওয়াজ না, কেন আলাইহিস সালামের উপরে যদি আমি বলতে যাই তো এটার উপরেই 1.5-2 ঘন্টার ওয়াজ হবে মিনিমাম। কেন সমস্ত মুহাদ্দিস নিজের নিজের হাদিসের কিতাবে আলাইহিস সালাম লিখেছেন। ইমাম বুখারী পর্যন্ত সহিহুল বুখারীতে হুসাইন আলাইহিস সালাম লিখেছেন, ফাতেমা আলাইহিস সালাম লিখেছেন, বুঝেছেন? মানকাবাতে ফাতেমা আলাইহিস সালাম লিখেছেন। ইমাম তিরমিজি আলাইহিস সালাম হুসাইন আলাইহিস সালাম লিখেছেন। ইমাম আবু দাউদ লিখেছেন, ইমাম ইবনে মাজা লিখেছেন, সব দারুল আপনার বৈরুত প্রিন্ট, এমনকি দাওয়াতে ইসলামী প্রিন্ট আমার কাছে আছে, দাওয়াতে ইসলামী প্রিন্টে ওনাদের নাম পাকে আলাইহিস সালাম লিখেছেন। এমনকি ইমাম বুখারী, আমরা তো আলাইহিস সালাম বলছি, ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ কিতাবের নাম কি? আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর রচিত হাদিসের কিতাব আদাবুল মুফরাদ ইমাম বুখারীর। আদাবুল মুফরাদের মধ্যে মৌলা আলীর নামে আলাইহিস সালাম তো দূরের কথা, যেটা আমরা রাসূল পাকের জন্য বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী মৌলা আলী আলাইহিস সালাম থেকে হাদিস রেওয়ায়েত করতে গিয়ে উনি লিখেছেন আন আলী সালাওয়াতুল্লাহি আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামা ব্যবহার করেছেন, যে আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝেছেন না? তো এই অনেক রেফারেন্স আছে। এমনকি আহমদ রেজা খান বেরেলভি, সে নিজেই আহমদ রেজা খান বেরেলভি তিনি নিজেই একটি কিতাব লিখেছেন তাজিয়া দাড়ির উপরে, তাজিয়া দাড়ি কি শরঈ হুকুম কিতাবের নাম। সেই কিতাবের মধ্যে ইমামে আলী মাকাম সাল্লাল্লাহু আলা জাদ্দিহিল করিম ওয়া আলাইহি, যেটা রসুল পাকের জন্য আমরা খাস করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলি, আহমদ রেজা খান সাহেব তিনি তার লিখিত কিতাবের মধ্যে ইমাম পাকের নামে সাল্লাল্লাহু আলা জাদ্দিহিল করিম ওয়া আলাইহি, নবী পাকের জন্য যেটা ব্যবহার করা হয় সেটা উনি ব্যবহার করেছেন। আবার তাদের যে সাজরা, জামাল রেজা সাহেবের যে সাজরাত, আহমদ রেজা খানের সাজরা, জামাল রেজা সাজরা আমার কাছে আছে, সেখানে হুজুর গৌস পাকের নামের শেষে সাল্লাল্লাহু আলা জাদ্দিহিল করিম ওয়া আলাইহি, গৌস পাককেও সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন রসুল পাককে নিয়ে, বুঝেছেন না? আসলে এরা নিজেদের বই পড়ে না, আমাদের উপরে ফতোয়া দেয়। তো এটা আমাদের সাবজেক্ট নয়। তো তাজকিরাতুল খাওয়াস কিতাবের মধ্যে ইবনে জাওজি উনি যেটা লিখেছেন, যে 40,000 কুফি মওলাই কায়নাত পাকের হাতে বায়াত হয়েছিল এবং এক পরিকল্পনা ছিল সেই 40,000 কুফি মওলা পাকের নেতৃত্বে মুআবিয়ার এগেনস্টে বেরোবে যুদ্ধে। ঠিক সেই মুহূর্তেই মওলাই কায়নাত পাককে শহীদ করে দেওয়া হলো। মওলা পাক যখন শহীদ হয়ে গেলেন, তখন মওলা পাক শহীদ হওয়ার পর 49 হিজরিতে
বড় ইমাম পাক হযরত ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাম এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। সবাই উনাকে চাইল এবং বড় ইমাম পাকের হাতেও সে 40,000 কুফি বায়াত হলো। আমি ওনার সন্ধি এবং শাহাদাতের প্রেক্ষাপটটা আপনাদের সামনে বয়ান করছি। 40,000 কুফি ওনার সাথে বায়াত হলো এই কথার উপরে যে ইমাম পাককে বলল, বা ইমাম পাক তাদের কাছ থেকে এই কথার উপরে বায়াত নিলেন যে আমি যদি তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হই তোমরা আমাকে সাহায্য করবে, তোমরাও যুদ্ধে অবতীর্ণ হবে, আর যদি আমি সন্ধি করি তোমরাও সন্ধি করবে। এই শর্তে তারা বায়াত গ্রহণ করলো। আর এটা তো ঠিকই, যার হাতে আমি বায়াত গ্রহণ করলাম উনি আমার মুর্শিদ, উনি ইমাম, উনি যে সিদ্ধান্ত নেবেন ওটাই চূড়ান্ত, ওনার উপরে তো কথা চলবে না। এনারা মাসুম, ওনারা কোন কাজ কী জন্য করেন এর হিকমত আল্লাহ তাআলা জানেন। এবং এই সন্ধির কথা এবং ইমাম পাকের শাহাদাত পাকের পর তাদের যে উমাইয়াদের রাজত্বকালের উপরে আমি কোরআন পাক পড়তে গিয়ে দেখলাম, শুধু যে আমি এই মুহররম পাকের 40 পাকে যে আমি একটি বা আয়াত পাঠ করেছিলাম শাজারাত আল মালাউনা, শুধু ওই আয়াত নয়, আরও অনেক আয়াত পাক নাজিল হয়েছে যেগুলো আমরা ব্যাখ্যা করার অবকাশ এখনও পাইনি। যদি পরবর্তীকালে কখনো আমার মওলা পাক ক্ষমতা দেন বা শক্তি দেন বা সময় দেন বা আপনাদের আমার বলার সৌভাগ্য হয়, আমি সে সমস্ত আয়াত পাক নিয়ে আলোচনা করব। এগুলো পুরো বনু উমাইয়াদের বিপক্ষে ডাইরেক্ট, এবং বনু উমাইয়াদেরকে কাফির বলা হয়েছে এই সমস্ত আয়াতে পাকে, একাধিক আয়াত পাক এসছে। এবং এই বড় ইমাম পাকের এই সন্ধির ঘটনাকে উদ্দেশ্য করে অ্যাডভান্স আল্লাহ পাক আগে থেকে গায়েবের খবরকে উল্লেখ করে কোরআনে আয়াত পাক নাজিল করেছেন। এই অনেক আয়াতে কারিমার উপরে এসছে এবং বনু উমাইয়াদের মুখোশকে আল্লাহ পাক খুলে দিয়েছেন এবং ওদের রাজত্বকাল 1000 মাস চলবে, এ কথাও কোরআন পাকে ইশারা রয়েছে। তো তারা বায়াত হলো। এরপর বড় ইমাম পাক তাদেরকে নিয়ে বেরোলেন মুআবিয়ার বিরুদ্ধে। ইতিহাস খুব মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে বিষয়টা বুঝতে পারবেন না। কেননা এত ইনাদের উপরে ষড়যন্ত্র চলেছে, এত জিনিসটা মানে জটিল ব্যাপার যে মাথায় ঢোকাই মুশকিল। তো 40,000 কুফিদেরকে নিয়ে বড় ইমাম পাক বেরোলেন মুআবিয়ার বিরুদ্ধে এবং মাদায়েন নামক একটা স্থানে, আমি কেতাবের নাম আগেই বলেছি, ইবনে জাওজির আমি কেতাব থেকে বলছি, তাজকিরাতুল খাওয়াস থেকে, সেখানে বড় ইমাম পাক খিমা গাড়লেন, অবস্থান করলেন। এবং বড় ইমাম পাকের একজন ভক্ত এবং ওনার খুব বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য, তার নাম কয়েস ইবনে সাদ, তাকে সেনাপতি বানিয়ে তার নেতৃত্বে 12,000 সেনা দিলেন মুআবিয়ার এগেনস্টে যুদ্ধ করার জন্য। 12,000 সেনা নিয়ে হযরতে কয়েস রাদিয়াল্লাহু আনহু তিনি মুআবিয়ার এগেনস্টে আসলেন। আর এদিকে মুআবিয়া তারাও আসলো। কিন্তু মুআবিয়া খুব কুচক্রী ছিল। আমি একদম ডিটেলে বলতে পারবো না, খুব কম সময় নিব আপনাদেরকে, এই জন্য আমি খুব শর্টের মধ্যে ইতিহাসটা আমি নিয়ে আসবো। মুআবিয়া করেছিল কি, এই কুফিদেরকে জানতো যে এই কুফিরা বিশ্বাসঘাতক, এটা মুআবিয়া খুব ভালো করে জানতো। আর এদেরকে হাতে কবজা করতে বেশি সময় লাগবে না, সামান্য একটু প্রলোভন দিলে হাতে নিয়ে আসা যাবে। মুআবিয়া করেছিল কি, এই সেনাবাহিনীর মধ্যে, ইমাম পাকের সেনাবাহিনীর মধ্যে কিছু গুপ্তচর পাঠিয়ে দিয়েছিল এবং ওই গুপ্তচরেরা এদের মধ্যে মিশে বড় ইমাম পাকের বিরোধিতা বা ওনার বিরুদ্ধে কনস্পিরেসি চালাচ্ছিল। যখন যুদ্ধ চলছে এবং মুআবিয়ার অবস্থা খারাপ, শোচনীয় অবস্থা, সে হেরে যেতে বসেছে, ঠিক সেই সময়ে একটা আওয়াজ তুলে দিল যে বড় ইমাম পাকের যে সেনাপতি কয়েস, তার মৃত্যু হয়ে গেছে, সে যুদ্ধে সেনাপতি মারা গেছে। আর তাদের গুপ্তচরের ভিতরে ঢুকিয়ে দিয়ে কুফিদের অনেক লোককে হাতও করে নিয়েছিল। যখনই প্রচার করে দিল যে কয়েস মারা গেছে, বড় ইমাম পাকের সেনাপতি মারা গেছে কিন্তু মারা যায়নি, এই যখন এটা একটা কূটবুদ্ধি, যেমন মওলায়ে কায়নাত পাক যখন সিফফিনের যুদ্ধে ওনাদের বিজয় অবশ্যম্ভাবী, একদম বিজয়ের কাছে চলে গেছেন, দরজায় পৌঁছে গেছেন, সেই সময় আমর ইবনে আসের বুদ্ধি নিয়ে মুআবিয়া কী করলো,
কোরআন শরীফকে ছিঁড়ে বর্ষার ডগায় গাঁথলো আর বলল আমরা যুদ্ধ নয় শান্তি চাই, এর ফয়সালা কোরআন করবে। দেখুন, এটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফেজ ইবনে কাসির তিনি পরিষ্কার ভাষায় লিখেছেন এই ওয়াকিয়া। তো বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত কোরআন পাকের প্রতি এত অবমাননা করা, যে কোরআন পাককে বর্ষায় গেছে তাকে তুলে ধরা, কিন্তু তারা পারল না। ওনার মওলাই কায়নাত পাকের সৈন্যদলের মধ্যে ভাঙন ধরে গেল কোরআন শরীফ দেখে, বলে কোরআন ফয়সালা করবে। মওলাই কায়নাত পাক তখনই বলেছিলেন, হাজা কোরআনুন সামেতুন ওয়া আনা কোরআনুন নাতিকুন, আমি ওই যে কোরআন দেখছো ওটা জিন্দা নির্বাক কোরআন, আর আমি আলী হচ্ছি বলনেওয়ালা কোরআন, আমি তোমাদের হুকুম করছি যুদ্ধ চালাও। কিন্তু তারা যুদ্ধ করল না, এবং পরবর্তীকালে ওই কুফিদের ভিতর থেকেই একটা দল আলাদা হয়ে গেল, খারেজি তারা। তো যেখানেই সে মানে পরাজয়ের সম্মুখীন হয়েছে মুয়াবিয়া, সেখানেই সে সঠতার আশ্রয় নিয়েছে, কূট চক্রান্তের আশ্রয় নিয়েছে। আর ওই কূট চক্রান্তের মানে চক্রান্তের এই বেড়াজালে ইনার সৈন্যরা পড়েছে। কেন পড়েছে? পুরোপুরি মওলা পাককে নিশ্চয়ই মানতে পারেনি। ভাই, মওলা যখন আমাকে আদেশ করবেন, আমি যদি ওনাকে মেনে নিই, আমার ওখানে যুক্তি বুদ্ধি লজিক চলবে না। মওলা বলছেন বাস ওটাই আমাকে করতে হবে। নিশ্চয়ই তাদের মুহাব্বত জবান আর হৃদয় এক ছিল না, যার কারণে তাদের মধ্যে বিভ্রান্তি হয়েছে। আর জানতো মুয়াবিয়া যে এই ওনার সাথে যারা আছে এইরকম, ওরা এই ধরনের লোক যে মানে মুখ ওনার দিকে কিন্তু তরবারি আমার দিকে নিয়ে আসা সম্ভব। ঠিক বড় ইমাম পাকের সময়তেও ওই কুটচাল করলো। ওই কয়েস, হজরতে কয়েস উনি শহীদ হয়ে গেছেন, এই কথা যখন প্রচার করে দিল, তখন কুফিরা করলো কি যুদ্ধ বন্ধ করে দিল। এবং শুধু যুদ্ধ বন্ধ নয়, ওখান থেকে ছত্রভঙ্গ হয়ে গেল। এবং ছত্রভঙ্গ হয়ে তারা ওখান থেকে চলে আসলো, জেহাদ আর করলো না। এবং যুদ্ধ না করে ইবনে জাওজি লিখেছেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়া আর কেতাবের মধ্যে হাফেজ ইবনে কাসিরও লিখেছেন, ইমাম তাবারি জরির তাবারি তারিখে তাবারিতে লিখেছেন যে তারা মাদায়েন নামক স্থানে যে শিবিরে বড় ইমাম পাক ছিলেন সেখানে আসলো। কারা? মুয়াবিয়ার লোক নয়, কুফিরা যারা ওনার হাতে বায়াত হয়েছিল, তারা এসে করলো কি, বড় ইমাম পাককে আক্রমণ করলো। বড় ইমাম পাকের মাথার উপরে যে চাঁদোয়া ছিল সেটাকে ছিনিয়ে নিল। বুঝতে পেরেছেন? উনি যে জায়নামাজে বসেছিলেন, জায়নামাজ কেড়ে নিল, এবং এক বাদবাক ওনাকে বর্ষা দিয়ে আঘাত করলো। ইবনে জাওজি লিখেছেন খঞ্জরের আঘাত করেছিল। এক একজন মুয়ার্রিখ এক এক রকম লিখেছেন, ইখতিলাফ এসছে। কেউ লিখেছেন বর্ষা দিয়ে আঘাত করেছিল, ইবনে জাওজি লিখেছেন খঞ্জরের আঘাত করেছিল, উনি আহত হয়ে গেলেন। দেখুন, যাদেরকে নিয়ে উনি যুদ্ধ করবেন, যারা বলল আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব, যারা ওনার হাতে বায়াত গ্রহণ করলো, যারা বলল আপনার জন্য আমাদের জীবন ফেদা, আমরা আপনার অনুসারী, আপনার শিয়া, আপনার আমরা মান্যওয়ালা, আপনার ভক্ত, তারা কি করলো? একটা কথার উপরে যে কয়েস নিহত হয়ে গেছেন, আর কয়েস নিহত হয়ে গেছেন, তো তারা সব যুদ্ধ বন্ধ করলো, ছত্রভঙ্গ হলো, এবং পাল্টা এসে বড় ইমাম পাককে হামলা করলো। কয়েকজন সীমিত যারা ওনার আশেকান ছিলেন, ইমাম পাকের মুহিব্বিন ছিলেন, ভক্ত ছিলেন, শুধু তারাই ওনার সাথে ছিলেন, বাকি সব বড় ইমাম পাকের খেলাফ চলে গেল। এবং ওরা মিথ্যা, কিছু কিছু কেতাবে এসছে, ইবনে জাওজি এ কথা লিখেন নাই, তবে অন্যান্য মুয়ার্রিখরা লিখেছেন যে ওরা বলল যে বড় ইমাম পাক যুদ্ধ ওই মুয়াবিয়ার এগেনস্টে করবেন না। আরে উনি তো যুদ্ধ করতেই এসেছেন, আবার করবেন না? যুদ্ধ করতে তো কয়েসের নেতৃত্বে 12,000 সেনা উনি পাঠিয়েছেন। সেই সেনা দলের ভিতর থেকেই, বড় ইমাম পাকের সৈন্যের ভিতর থেকেই সেই কুফিরা যারা বায়াত গ্রহণ করলো, যারা বললো আপনার জন্য আমরা জীবন উৎসর্গ করব, তারাই বড় ইমাম পাকের বিরুদ্ধে চলে গেল। বড় ইমাম পাক বাধ্য হয়ে সেখান থেকে গিয়ে উনি আশ্রয় নিলেন এক বাড়িতে। সেখানে অনেক দিন উনি অসুস্থ ছিলেন। তারপর যখন সুস্থ হলেন, বড় ইমাম পাক দেখলেন আমার সাথে তো আর কেউ নাই। এদিকে মুয়াবিয়া তার আগে থেকেই বড় ইমাম পাককে চিঠি লিখেছিল গোপনে, খুব গোপনীয়তার সাথে, যে আপনি আমার সাথে সন্ধি করুন এবং আপনার খেলাফত আমার হাতে তুলে দেন, আমাকে এই পদ আমাকে ছেড়ে দেন। তখন বড় ইমাম পাক দেখলেন যে আমি কাদেরকে নিয়ে জিহাদ করব, কাদেরকে নিয়ে যুদ্ধ করব। তখন বড় ইমাম পাক আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এ লোকেরা যেমন, আমার এ সাথীরা যেমন, তোমার এই বান্দারা যেমন, রসুল পাকের এই যুগের এই উম্মতেরা যেমন
এদের মতো একজন নেতা এদেরকে করে দেন, আমি আর এদের নেতা থাকতে চাই না। এবং হে আল্লাহ, আপনি আমাকে আপনার নিকটে ডেকেলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ পেশ করলেন, হে নানা যান, আমাকে আপনার উম্মতরা অতিষ্ঠ করে তুলেছে, আমাকে খুব তাড়াতাড়ি আপনার কাছে ডেকেলেন, আর এরা যেরকম লোক এদের যোগ্য নেতা আপনি দেন, মানে এরা যেমন জালেম এরকম জালেম নেতা করে দেন। বড় ইমাম পাকের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। তখনই সন্ধির জন্য মুআবিয়া বলল, বড় ইমাম পাক দেখলেন যে আর কোনো রাস্তা নাই, কেননা আমি যাদেরকে নিয়ে জিহাদ করব তারাই তো আমার খেলাফ। বুঝতে পেরেছেন? এ কুফিরা কীরকম, তারাই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, শঠতা করলো, মুনাফেকি করলো। এরা কত বড় মুনাফেক, বুঝেছেন? ঠিক ওই একই কাজ ছোট ইমাম পাকের সাথেও করলো, করেনি? কারবালায় একই জিনিস বারবার ওরা করেছে। বড় ইমাম পাক যখন কুফা থেকে মদিনা চলে আসলেন, তারপর ইয়াজিদ যখন বসলো, তখন ওরা বারবার ইমাম পাককে চিঠি দিতে লাগলো, আপনি ছাড়া আমাদের কেউ ইমাম নাই, আমাদের রাহবার নাই, আপনি আমাদের এখানে আসেন। চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, আপনার জন্য আমরা সেনাবাহিনী প্রস্তুত করে রেখেছি, ইয়াজিদের সাথে মোকাবেলা করব। আপনি আমাদেরকে হেদায়েত করেন, সিধা রাস্তা দেখান, সিরাতে মুস্তাকিমের উপর চালিত করেন। যখন উনি আসছেন না, তখন বলল যে আপনি যদি না আসেন তাহলে আমরা কিয়ামতের দিনে আল্লাহ তাআলার কাছে বলতে বাধ্য হব যে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন যে তোমরা ইয়াজিদের হাতে কেন বায়াত গ্রহণ করেছিলে, আমরা তখন বলবো আমাদের ইমাম, যোগ্য ইমাম ছিলেন, আমরা তাকে ডেকেছিলাম সাহায্যের জন্য, কিন্তু উনি আমাদের সাহায্যের জন্য আসেন নাই, বিধায় বাধ্য হয়ে জালেম ইয়াজিদের হাতে আমরা বায়াত হয়েছি, আপনি দায়ী থাকবেন। কীরকমভাবে ওনাকে ডাকলো, যখন উনার মুহাব্বতকারী বলে পরিচয় দিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আর অন্যান্য সাহাবায়ে আমরা বাধা দিলেন যে না, এরা হচ্ছে বিশ্বাসঘাতক, আপনি যাবেন না। কিন্তু ইমাম পাক বললেন ওরা এমন নাম দিয়ে আমাকে ডেকেছে যে আমাকে যাওয়া ছাড়া রাস্তা নাই। ঠিক ইমাম পাক যখন হযরতে মুসলিমকে পাঠালেন, আর হযরত মুসলিমের হাতে তারা বায়াত গ্রহণ করলো, উনি চিঠি লিখে পাঠালেন যে এরা আপনার ফেভারে, যেই চিঠি ছেড়ে দিলেন হযরতে মুসলিম এবং তার 2 শাহজাদাকে হত্যা করলো তারাই। এবং ইমাম পাক যখন বেরিয়ে গেলেন কুফার উদ্দেশ্যে, হোরের নেতৃত্বে 1000 কুফি সেনা পাঠালো, তখন স্বামী সেনা ছিল না। তারপর আমর ইবনে সাদের নেতৃত্বে 4000 সেনা পাঠালো, সব কুফি। যারাই ওনাকে চিঠি দিয়ে ডাকলো আমরা আপনার মুহাব্বতকারী, তারাই ওনার ফোরাতের পানি অবরোধ করলো। বুঝতে পেরেছেন না? তারাই ওনার ফোরাতের পানি অবরোধ করলো। 4000 আর 1000 5000, পরে বাকি 17000 স্বামী ফৌজ পরে আসলো, টোটাল 22000 হলো। কুফিরাই ফোরাতের পানি অবরোধ করেছিল। দেখুন মওলায়ে কায়নাত পাকের সাথেও করেছে, বড় ইমাম পাকের সাথেও দেখুন আপনারা আজকে দেখতে পাবেন করছে, ছোট ইমাম পাকের সাথেও করেছে। এই কুফিরা যদি বিশ্বাসঘাতকতা না করতো, মুনাফেকি যদি না করতো, মুআবিয়া ইয়াজিদের সম্ভবই ছিল না। মানে আমার তো এক সময় মনে হয় মুআবিয়া তো মেন দুশমনী নাদের ছিল, আমার তো মনে হয় এই মুআবিয়া এদের চেয়েও খতরনাক ছিল কুফিরা, কেন এরা ছিল মুনাফেক, মানে বন্ধু সেজে শত্রু হয়ে ওনাদের মধ্যে ঢুকেছিল। মুনাফেক কাফের অপেক্ষা খারাপ, চিনতে ভুল করবেন আপনি। তো বড় ইমাম পাক তখন দেখলেন যে আর কোনো উপায় নাই, সমস্ত কুফিরা তারা তো সমস্ত কুফি আমার সাথে বিট্রে করলো। তখন উনি মুআবিয়ার কাছে সন্ধির জন্য বললেন। মুআবিয়া তখন সন্ধির জন্য আসলো, কুফাতে আসলো, তাতে লেখাপড়া হলো, তাতে অনেক চুক্তি ছিল। তার ভিতরে চুক্তি ছিল মুআবিয়ার পর তাদের আর কেউ খলিফা হতে পারবে না বা গভর্নর হবে না। মুআবিয়ার পরে এ দায়িত্ব আবার বড় ইমাম পাকের কাছে ফিরিয়ে দিতে হবে, কিংবা বড় ইমাম পাকের যদি বেসালে হক হয়ে যায় তাহলে যিনি থাকবেন ওটা ছোটো ইমাম পাককে ফিরিয়ে দিতে হবে, এ ছিল। তারপরে আমি তো 40 পাকে আরও কিছু চুক্তি আমি পড়ে শুনিয়েছিলাম, যেমন কুফার বাইতুল মাল থেকে 5 লাখ দিরহাম ওনাকে দিতে হবে। তারপরে এটাও চুক্তি ছিল যে মেম্বারে দাঁড়িয়ে মওলায়ে কায়নাত পাককে গালিগালাজ করতো। তিনি বলেছিলেন যে এই চুক্তির মধ্যে যে আমার আব্বাকে গালি দেবে না, তো ও বলেছিল আপনার সব চুক্তিকেই মেনে নিলাম, কিন্তু আপনার আব্বাকে গালি দেয় এটা আমি পারবো না, কিন্তু আপনার আব্বাকে গালি না দিয়ে আমি থাকতে পারি না। তখন বাধ্য হয়ে বলেন ঠিক আছে, তুমি যখন গালি দিবেই তাহলে অন্তত আমার সামনে গালি দিও না। তো আপাতত মেনে নিয়েছিল, চুক্তিপত্র সাইন করলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু এটাও সে পুরা করেনি। তারপরে ওনার সামনে গালি দিত। আমি আজকে একটা ঘটনা বলবো, ওনাকে ডেকে ওনার সামনে গালি দিয়েছে। তো এসব চুক্তি হলো। চুক্তি হওয়ার পর বড় ইমাম পাককে বলল
তারা মজবুর করলো এবং বললো আপনি খেতাব করুন। তখন বড় ইমাম পাক বললেন, দাঁড়ালেন এবং একটা খুতবা দিলেন আল্লাহর হামদ এবং রসুল পাকের আল্লাহর হামদ ও সানা পাঠ করার পর রসুল পাকের উপর দরুদ পাক পাঠ করলেন। পাঠ করার পর উনি বললেন যে দেখো, এটা তো মুআবিয়ার হক ছিল না, এটা আমারই হক, কিন্তু এখন আমি বাধ্য হলাম এই হককে নাহাকের হাতে তুলে দিতে। কারণ আমি চেয়েছিলাম তার সাথে যুদ্ধ করতে, কিন্তু তোমরাই আমাকে বাধ্য করলে তার হাতে সন্ধি করতে, এর জন্য আমাকে করতে হলো। আর এটার দ্বারা মুসলমানদের একটা বিরাট জামাত রক্ষা পেয়ে গেল, একটা রক্তক্ষরণ থেকে বেঁচে গেল, এবং এতে আমার নানাজান রসুল পাকের একটা ভবিষ্যৎবাণীরও বাস্তবায়ন ঘটল, যেটা উনি সেই বুখারীতে এসছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বড় ইমাম পাককে যে ইনি হচ্ছেন সৈয়দ এবং মুসলমানদের দুই আজিম জামাতের মধ্যে ইনি সন্ধি করাবেন। তো এই সন্ধি আজকে যে করতে হলো, এটা তোমাদের কারণ থেকেই করতে হলো। আমি যেটা চেয়েছিলাম তোমরা হতে দিলে না, তোমরা আমার সাথে বিট্রে করলে, আমাকে বাধ্য করলে ওদের সাথে সন্ধি করতে। তারপর আরও অনেক কিছু কথা বললেন। এটা বলার পর যখন ইনি নামলেন, তখন এক ব্যক্তি দাঁড়ালো এবং দাঁড়িয়ে বড় ইমাম পাককে বলল যে আপনি মুসলমানদের মুখকে কালো করে দিয়েছেন। তখন বড় ইমাম পাক বললেন যে আমি তো তাদের মুখকে কালো করে দিইনি, তোমরা এটা আমাকে করতে বাধ্য করেছো। বড় ইমাম পাক বললেন যে তোমরা আমাকে এই কাজ করতে বাধ্য করলে যে আমি এই সন্ধি করতে, কারণ আমি তো চেয়েছিলাম, তোমরা আমার সঙ্গ ছেড়ে দিয়েছো, যার কারণে আমাকে তার হাতে এটাকে তুলে দিতে আমি বাধ্য হলাম। আর উনি বললেন যে এটা দুঃখিত হওয়ার কিছু নাই, এর ভবিষ্যৎবাণী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে থেকেই আমাকে করে দিয়ে গেছিলেন, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এর উপরে কোরআনে আয়াত পাকও নাজিল হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বড় ইমাম পাক বললেন এইটার উপরে, যখন এই লোকটা বললো, মানে কুফি, কেমন কুফি দেখুন, যারা বলছে আপনি ওনার মুহাব্বতকারী, আমরা আপনার অনুসরণকারী, তারা বলছে আপনি আমার মুসলমানদের মুখকে কালো করে দিলেন। তখন রসুল পাক ইমাম পাক বললেন, যা ইমাম তিরমিজি আবুর তফসিরে সূরা কদরের তফসিরে দারুল উলুম দেওবন্দ দ্বিতীয় খণ্ডের 171 পৃষ্ঠা এসছে, এবং ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের 6ষ্ঠ খণ্ডের 509 থেকে 510 পৃষ্ঠায়, এবং আল্লামা জালালউদ্দিন সিউতি তফসিরে দুররে মনসুরের 15তম খণ্ডের 536 পৃষ্ঠায়, এবং ইমাম ইবনে জারির তাবারি তফসিরে তাবারিতে 24তম খণ্ডের 546 থেকে 547 পৃষ্ঠায়, এবং আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের 3য় খণ্ডের 170 থেকে 171 পৃষ্ঠায় হাদিসে সহি, এবং আল্লামা হাকিম বলেছেন হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের শর্তে সহি। হাজা হাদিসুন সহিহুন আলা শর্তে শাইখাইন, এই হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের শর্তে সহি। বড় ইমাম পাক যেটা জবাব দিলেন, যখন বলল যে আপনি আমার মুখ কালো করে দিয়েছেন, এই হাদিসটি রিওয়ায়াত করেছেন আন ইউসুফ ইবনে সাদ قال قام رجل الى الحسن ابن علي بعد ما بايع معاويه فقال سوّدت وجوه المؤمنين فقال لا تونبني رحمك الله فإن النبي صلى الله عليه وآله وسلم أري بني أمية على منبره فسآه ذلك فنزلت إنا أعطيناك الكوثر يا محمد صلى الله عليه وآله وسلم يعني نهرا في الجنة ونزلت إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر يملكها بعدك بنو أمية يا محمد قال القاسم فعددناها فإذا هي 1000 شهر لا تريد يوما لا تنقص। এর বাংলা অর্থ হচ্ছে, হযরত ইউসুফ বিন সাদ হতে বর্ণিত যে মুআবিয়ার কাছে যখন মুআবিয়া বড় ইমাম পাক খেলাফত ছেড়ে দিলেন তাকে, তখন এক ব্যক্তি হযরত ইমাম হাসান ইবনে আলী আলাইহিস সালামের সামনে দাঁড়ালো এবং বড় ইমাম পাককে বলল আপনি মুসলমানদের মুখ কালো করে দিয়েছেন। তখন তিনি বললেন আল্লাহ তোমার উপর রহম করতে বেশি রাগান্বিত যেন না হন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আজকের এই দিনটা দেখানো হয়েছিল। বড় ইমাম পাক কি বললেন, আজকে যে আমি তার হাতে তুলে দিলাম, এই আজকের এই দিনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল। নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিম্বারের উপরে বনু উমাইয়াকে দেখানো হয়েছিল, তারা লাফিয়ে লাফিয়ে ওনার মেম্বারের উপরে উঠছিল, এবং সূরা বনি ইসরাইলের 17 নম্বর আয়াতের তাফসীরে এসেছে বাঁদরের মতো আকৃতিতে লাফিয়ে লাফিয়ে উঠছিল। তো রাসূল পাক খুব কষ্ট পেলেন, অপছন্দ করলেন, তখন তার উপরে আয়াত পাক নাজিল করলেন ইন্না আতাইনাকাল কাউসার, যে আপনার শাহজাদা
বড় ইমাম পাককে আপনারই উম্মাত বাধ্য করলো এ খেলাফতকে বা এ হুকুমতকে মুয়াবিয়ার হাতে তুলে দিতে, কিন্তু আপনি মন খারাপ করবেন না, কারণ আমি আপনাকে কাউসার আতা করেছি। কাউসার, যদিও আজ বড় ইমাম পাক বাধ্য হয়েছেন এই উম্মতের কারণে হুকুমতকে তুলে দিতে, কিন্তু এই রাজত্বকাল বেশি দিন চলবে না, সেটা ইন্ডিকেট করেছেন এখানেই, যে তারপরে আবার এই আয়াত নাজিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমি একটা এই কোরআন পাককে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল কদর আপনি কি জানেন? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। তো 1000 মাস বলতে বললেন যে এই যে আজকে বড় ইমাম পাক হুকুমত ওদের হাতে তুলে দিলেন, এখানে ইশারা হচ্ছে ওই দিকে যে তাদেরকে যে এই হুকুমত তুলে দিলেন, তুলে তো দিলেন না, তুলে দিতে বাধ্য করলো উম্মত এবং ওনার অনুসারীরা, এ কুফিরা। তো এই যে তুলে দিলেন, এদের এই রাজত্বকাল 1000 মাস চলবে। কতদিন? 1000 মাস রাজত্বকাল চলবে। তাই কাসেম বলেছেন, এ রাবি এখানে বর্ণনা করছেন যে কাল আল কাসেম ফাআদাদনাহা ফাইজা হিয়া আলফে শাহর। যখন আল্লাহ পাক বললেন যে 1000 মাস অপেক্ষা উত্তম, তো বড় ইমাম পাক যখন হুকুমত মুয়াবিয়ার হাতে তুলে দিলেন, সেদিন থেকে আমরা গণনা করেছি যে তাদের রাজত্বকাল পুরা 1000 মাস চলেছে, তাতে না একদিন বেশি না একদিন কম। এদের যে 1000 মাস রাজত্বকাল চলবে, এই 1000 মাস রাজত্বকালে লাইলাতুল কদর নাজিল হয়নি, কিন্তু এর ভিতরে এমনই একটা রাত আসবে যেটা সবে আশুরা, সেটাই 1000 মাস রাজত্বকাল অপেক্ষা ওই এক রাত আশুরা পাকের রাত উত্তম হবে। বুঝতে পেরেছেন? এটা তিরমিজি শরীফের হাদিসে পাক, এবং তিরমিজি ছাড়া আমি আরও 3টি, টোটাল 4টে হাদিস এবং তাফসীরের কিতাব আমি এনে কোট করেছি। এটা ইশারা, দেখুন এই ইশারা, এই যে বড় ইমাম পাক যে সন্ধি করলেন, এটা এই আয়াত পাকে দিলেন যে 1000 মাস ওদের রাজত্বকাল চলবে, এটা করবে, এবং এই রাজত্বকালটা হবে খারাপ রাজত্বকাল। এবং এই খারাপ রাজত্বকালের উপরে আমি আরেকটি আয়াত পাক শুনিয়ে দিই, এদের এই রাজত্বকাল খারাপ এবং কুফরি রাজত্বকাল, সেটাও আল্লাহ পাক এই আয়াত পাকে নাজিল করেছেন। এই আয়াত পাকটাও আমি আপনাদের শুনিয়ে দিই। এই আয়াত পাক আজ পর্যন্ত আমি কোনো বক্তব্যে আমি এই আয়াত পাক আজ পর্যন্ত পাঠ করি নাই, আমি এটা নতুনই আমি এটা পেয়েছি আমার হুজুর পাকের কদম পাকের সাদকা থেকে। আমি এই আয়াত পাকটি নতুনই আমি পেয়েছি। এই আয়াতটি হচ্ছে, এই আয়াত হচ্ছে মানে বড় ইমাম পাকের শাহাদাত পাক, এবং এই ঘটনাটাকে আমি কোরআন পাকের আয়াত পাক দিয়ে আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাচ্ছি। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, আয়াত নম্বর 28 থেকে 29। এটাও মাইনিউটলি শুনবেন, তাহলে মুয়াবিয়ারও মুখোশটা পরিষ্কার হয়ে যাবে। এবং বড় ইমাম পাকের সন্ধির কারণটা, সূরা আলে ইব্রাহিম আয়াত নম্বর 28 থেকে 29 আয়াতটি হচ্ছে আলাম তারা, এটা আমি খুতবাতে পড়েছি এই আয়াতটি, আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমুহুম দারাল বাওয়ার। আপনি কি তাদেরকে দেখেননি? তারাটা কারা? এখানে কিন্তু সর্বনাম আল্লাহ ব্যবহার করেছেন, বুঝেছেন? এই তারাটা কারা এটা রাসূল পাক থেকে জানতে হবে। আল্লাহ পাক বলছেন আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর নিয়ামত সমূহকে, আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করেছে, কুফরে পরিবর্তন করেছে অকৃতজ্ঞতায়, আর তারা নিজের সম্প্রদায়কে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে। এই আয়াত পাকে কি বললেন? আপনি কি তাদেরকে দেখেননি? আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করেছে এবং তারা নিজের সম্প্রদায়কে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে। ধ্বংসটা কি? পরের আয়াতে বলছেন জাহান্নামা ইয়াসলুনাহা ওয়া বিসাল করার। আর এই ধ্বংসটা হচ্ছে, তা হচ্ছে দোজখ, জাহান্নাম, আর তারা তাতে প্রবেশ করবে, কতই নিকৃষ্ট আবাসস্থান। এখন এই আয়াত পাক থেকে আমরা কিছুই বুঝতে পারলাম না, এখানে কতগুলো প্রশ্ন থেকে গেল। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই আয়াত পাকটির তর্জমা, ট্রান্সলেট হচ্ছে এই যে আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করেছে? তাহলে প্রশ্ন থাকছে তারা কারা, কি ঠিক কি না? প্রশ্ন থাকছে যে তারা কারা যারা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করেছে, আর যারা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করেছে তারা কাফির হয়ে গেছে, এবং তারা নিজেদের সম্প্রদায়কে ধ্বংসের দিকে
ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে। তাহলে তারা কারা? এটা কোনো এক সম্প্রদায়কে আল্লাহ পাক বলছেন না, কোনো এক সম্প্রদায়কে, যে তারা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করেছে এবং নিজেদের সম্প্রদায়কে ধ্বংসের ঘরে নামিয়ে এনেছে। আর ওই ধ্বংসটা হচ্ছে জাহান্নাম, জাহান্নামা ইয়াসলুনাহা ওয়া বিসাল করার, আর ওটা হচ্ছে জাহান্নাম, যাতে তারা চিরকাল থাকবে। তাহলে এই আয়াত পাক থেকে আমরা ক্লিয়ার হলাম না যে আল্লাহ পাক কাদেরকে এটা উদ্দেশ্য করে বলছেন, কাদেরকে এটা উদ্দেশ্য করে বলছেন যে যারা আপনার পর আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করবেন। এই আয়াত পাক অবতীর্ণ হয়েছে কার উপরে ভাই? সবাই বলুন, এই আয়াত পাক অবতীর্ণ হয়েছে কার উপর? রসুল পাকের উপরে। তো তাহলে এই আয়াত পাক আল্লাহর রসুল তো বুঝছেন বলেই তো আল্লাহর রসুলকে তারা বলে বলেছেন, সর্বনাম ব্যবহার করেছেন। আমি আপনাকে নাম না করে সর্বনাম ব্যবহার করে বললাম, তাদেরকে কি আপনি জানেন না? তার মানে কি আমি যাদের সম্পর্কে বলতে চাচ্ছি তাদের সম্পর্কে আপনি জানেন, তাই আমি সর্বনাম ব্যবহার করেছি। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? তো এখন এই তারাটা কারা, এটা তো আল্লাহর রসুলই ভালো জানেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন এখানে তারা কারা। এই আয়াতের তাফসিরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসির করেছেন, সাহাবায়ে কেরাম তাফসির করেছেন। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মনসুরের অষ্টম খণ্ডের বৈরুত প্রিন্ট 547 পৃষ্ঠা, মিশর প্রিন্ট, এবং বৈরুত প্রিন্ট পঞ্চম খণ্ডের 41 পৃষ্ঠা, এবং তাফসিরে তাবারি 13তম খণ্ডের 669 পৃষ্ঠা, এবং ইমাম বুখারী তিনিও এই আয়াতের তাফসির করেছেন তার তারিখের মধ্যে অষ্টম খণ্ডের 373 পৃষ্ঠা। ইমাম বুখারীও একই তাফসির করেছেন, এবং তাফসিরে খাজেন তৃতীয় খণ্ডের 37 পৃষ্ঠা বৈরুত প্রিন্ট, 4খানা হাদিস ও তাফসির ও তারিখের কিতাব। এই আয়াতের তাফসিরে আখরাজ আল বুখারী ফি তারিখিহি ওয়া ইবনে জারির ওয়া ইবনে মানজার ওয়া ইবনে মারদুভিয়া আন উমর ইবনুল খাত্তাব, এর রাবি হযরত উমর ইবনে খাত্তাব। হযরত উমর কি বলছেন দেখুন, আন উমর ইবনুল খাত্তাব কওলিহি আলম তারা ইলাল্লাযিনা কুফরান ক্বালা হুমাল আফজারান মিন কুরাইশ ওয়া বানু মুগীরা ওয়া বানু উমাইয়া। ইমাম বুখারী নিজের তারিখে এবং ইবনে জারির, ইবনে মানজার এবং ইবনে মারদুবিয়া এবং হযরত উমর ইবনে খাত্তাব থেকে বর্ণনা করেন যে এই আয়াতে পরিবর্তনকারী এবং অকৃতজ্ঞ দ্বারা বোঝানো হয়েছে, মানে যারা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করবে, তো এরা তারা কারা? এটা তাদেরকেই বোঝানো হয়েছে এই আয়াতে, যে তারা হচ্ছে কুরাইশদের ভিতর থেকে, যে মিন কুরাইশদের ভিতর থেকে বানু মুগীরা এবং বানু উমাইয়া। বলেছেন যে কুরাইশদের ভিতর থেকে দুইটি দল, একটা হচ্ছে বানু মুগীরা আর একটা হচ্ছে বানু উমাইয়া। এরপরে বলছেন ফা আম্মা বানু মুগীরা ফা কাফিতুমুহুম ইয়াউমাল বদর। বানু উমাইয়াদেরকে আল্লাহ পাক তো বদরের যুদ্ধে তোমরা খতম করে দিয়েছো। ও আম্মা বানু উমাইয়া ফা মুত্তিউ ইলাহিন, আর বনু উমাইয়াদেরকে কিছু সময় পর্যন্ত আনন্দ উপভোগ করতে দেওয়া হলো। অর্থাৎ এই আয়াতের তাফসিরে হযরতে উমর ইবনে খাত্তাব দ্বিতীয় খলিফা যিনি হয়েছিলেন, তিনি বলছেন যে এখানে যে আল্লাহ পাক বললেন যে আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করেছেন, তারা কারা? এরা হচ্ছে দুইটি জাতি। এই দুই জাতি হচ্ছে দুটি কুরাইশ থেকে। কুরাইশদের ভিতরে একটা হচ্ছে বানু মুগীরা আর একটা হচ্ছে কি বানু উমাইয়া। দিয়ে বলছে যে বানু মুগীরাদেরকে তো তোমরা বদরের যে প্রথম যুদ্ধ হয়েছিল সে বদরের যুদ্ধে তাদেরকে শেষ করে দিয়েছো, তাদের আর কেউ নাই, শিকড়কেই শেষ করে দিয়েছো, ওরা খতম হয়ে গেছে। আরেকটি যেটা বানু উমাইয়া, এদেরকে আল্লাহ পাক খতম করেননি, এদেরকে আল্লাহ পাক কিছু সময় পর্যন্ত টাইম দিয়েছেন আনন্দ উপভোগ করার জন্য। তাহলে এখানে এই আল্লাহ জিনা বলতে যাদেরকে বোঝানো হয়েছে এটা বানু মুগীরা আর বানু উমাইয়া। আর এই বানু উমাইয়াদের জন্যই আর বানু মুগীরাদের জন্যই আল্লাহ পাক বলছেন যে এরা কুফরকে, নিয়ামতকে কুফরে পরিবর্তন করবেন, এ কোরআনের আয়াত। তাহলে এই আয়াতের উপরে আরও তাফসীর এসছে, যেটা দুররে মনসুরের মধ্যে, তাবারির মধ্যে, ইবনে আবি হাতেম হাফেজ ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে, ইমাম তাবরানি মুজামুল আওসাতের মধ্যে, ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সহি সনদের সাথে রিওয়ায়াত করেছেন, বলেছেন হাদিসে সহি ইমাম বুখারী এবং মুসলিমের সাথে।
এবং ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীতে এবং ইমাম সালাবি তাফসিরে সালাবিতে। তো বললেন যে এই দুই জাতি, একটা বনি মুগীরা আর একটা বনু উমাইয়া। বনু উমাইয়া মানে মুয়াবিয়া যে বংশ থেকে এসছে। তো এই বনু মুগীরা আর বনু উমাইয়ার জন্য আল্লাহ পাক বলছেন এই আয়াত পাকে যে এরা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করবে। কোরআনে স্পষ্ট আয়াত যে আল্লাহ পাক আল্লাহর নিয়ামতকে এরা কুফরে পরিবর্তন করেছে। তা আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করেছে কে? বনু মুগীরা আর একটা বনু উমাইয়া। তা আল্লাহ পাক পরিষ্কার বনু এবং হযরত উমর বলছেন যে এটা বনু উমাইয়ার জন্য এবং বনু মুগীরার জন্য পরিষ্কার। এবং মৌলা আলী থেকেও এই রেওয়ায়েত এসছে, মৌলা কায়নাত পাক একই রেওয়ায়েত করেছেন। এছাড়া আরও অনেকে এই হাদিস পাকের রেওয়ায়েত করেছেন যে বনু উমাইয়া। তাহলে এই আয়াত পাকে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর নিয়ামতকে কুফরে পরিবর্তন করেছে বনু উমাইয়ারা, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে এই কুফরে পরিবর্তনের দ্বারা এরা নিজেদেরকে ধ্বংসের দিকে টেনে এনেছে। এই আয়াত পাক থেকে সাবিত হলো বনু মুগীরা আর বনু উমাইয়ারা নিজেদেরকে ধ্বংসের দিকে টেনে এনেছে, অর্থাৎ এরা ধ্বংস হয়ে গেছে। ধ্বংসটা কি পরের আয়াতে বলছে জাহান্নামা ইয়াসলুনাহা ওয়া বিসাল করার। আর ধ্বংসটা হচ্ছে এই যে তা হলো জাহান্নাম আর তাতেই তারা প্রবেশ করবে। অর্থাৎ বনু মুগীরা আর বনু উমাইয়া এই দুই জাতি চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। এটা হচ্ছে সূরা ইব্রাহিম। তাহলে এই আয়াত পাকেও আল্লাহ পাক বললেন যে কি বনু মুগীরা আর বনু উমাইয়া। কিন্তু বনু মুগীরার জন্য বললেন যে বদরের যুদ্ধে মুসলমানেরা তাদেরকে শেষ করে দিয়েছে, বনু মুগীরারা আর নাই। আল্লাহ পাক তাদের জারকে খতম করে দিয়েছেন, তারা সমাপ্ত হয়ে গেছে, দুনিয়ার বুক থেকে শেষ। কিন্তু বনু উমাইয়াদেরকে আল্লাহ পাক শেষ করলেন না, এদেরকে আল্লাহ পাক কিছু সময় আনন্দ উপভোগ করার জন্য দিলেন, কিছু সময় দিলেন। কখন দিলেন? বড় ইমাম পাকের দ্বারা, যেটা এই যে তাকে হুকুমত তুলে দিলেন। এই হুকুমত তুলে দেওয়াটা এটাই হচ্ছে অবকাশ, তাদেরকে সময়। ওই 1000 মাস ওরা রাজত্বকাল করেছিল, ওরা বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে মেম্বারে উঠেছিল, আনন্দ উপভোগ করেছিল এবং আহলে বাইত পাকদেরকে গালিগালাজ করেছিল। সেটাই এই এক পাকে বলেছে যে আল্লাহ পাক এদেরকে কিছুটা সময় দিয়েছেন দুনিয়া উপভোগ করার জন্য, কিন্তু আখেরাতে তাদের জন্য হচ্ছে জাহান্নাম। এ পরিষ্কার। এই আয়াত পাকেও বললেন বনি ইসরাইলের 17 নম্বর আয়াতে ওয়ামা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস ওয়া শাজারাতাল মালাউনা, ওই আয়াতে বললেন। এবং তিরমিজি শরীফ, যেটা আমি আগে পাঠ করছিলাম, আবু তাফসির সূরা কদরের তফসিরে 2য় খণ্ডের 171 পৃষ্ঠায়, এবং বাইহাকির দালাইলুন নবুয়াত, সিউতি দুররে মনসুর, ইবনে জারির তফসিরে তাবারি এবং হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইন, এতগুলো কিতাবে যে বড় ইমাম পাকে যখন বলল যে আপনি মুখ কালো করে দিলেন না, আপনি মুখকে কালো করে দিলেন না, যখন বড় ইমাম পাককে বলল, তখন ওই বলল যে বড় ইমাম পাক বললেন যে রসুল পাক এটা আমাকে ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদেরকে যে এই দিনটা আসবে এবং বনু উমাইয়াকে মেম্বারের উপরে লাফিয়ে লাফিয়ে উঠতে উনি দেখেছিলেন, মেম্বারের উপরে লাফিয়ে লাফিয়ে উঠতে উনি দেখেছিলেন। এবং কাসেম বলছেন যে আমরা 1000 মাস বনু উমাইয়ার রাজত্বকাল আমরা গুনেছি, দেখেছি যে পুরা 1000 মাস তাদের রাজত্বকাল চলেছে, পুরা। তাতে একজন বেশি না একদিন কম। এটা আল্লাহ পাকই এই জালেম রাজাদেরকে বসিয়েছেন। এখন যখন তারা বসলো, বড় ইমাম পাক তখন করলেন কি, কুফা ছেড়ে দিলেন, বাধ্য হলেন। দেখলেন এই কুফিরা তো খুব খারাপ, এদের কাছে আমাদের থাকা যাবে না। উনি সফরের সব তৈরি করলেন এবং কুফা ত্যাগ করে উনি মদিনা শরীফে জন্য উনি সমস্ত কিছু বাঁধা ছাড়া তো করতে লাগলেন। সেই সময়তে উনি যখন এগুলো সব তৈরি করছিলেন, বাঁধছিলেন, তখন মুয়াবিয়াকে আমর ইবনে আস আর ওয়ালিদ ইবনে উকবা আর উতবা, এই 3 জন বলল বড় ইমাম পাককে আপনার দরবারে জিয়ারত করার বাহানা করে ডেকে পাঠান, যাতে আমরা উনাকে একটু অপমানিত করতে পারি, লজ্জিত করতে পারি। তো মুয়াবিয়া বলল যে না, এটা আমি চাচ্ছি না করতে। তার কারণ বানু হাশিমের মধ্যে বড় ইমাম পাক হচ্ছেন সবচেয়ে বাকপটু। এটা যদি আমরা ওনাকে খারাপ কথা বলি তো উনি এমন কিছু কথা বলবেন যাতে আমরাই আবার অপমানিত না হয়ে যাই। এটা তাজকিরাতুল খাওয়াসের মধ্যে ইবনে জাওজি উল্লেখ করেছেন। এরপর যখন কথা ওরা তখন বারবার পিড়াপিড়ি করতে লাগলো, জিদ ধরলো যে না, ওনাকে ডাকেন। তখন বাধ্য হয়ে মুয়াবিয়া ডেকে পাঠালো। বড় ইমাম পাক গেলেন। বড় ইমাম পাক যখন সেখানে গেলেন তখন উনাকে বসিয়ে উনার সামনে মাওলায়ে কায়নাত পাককে গালিগালাজ শুরু করলো তারা। উনার সামনে চুক্তি করেছিল যে উনার সামনে গালি দেবে না। তারপর অকথ্য ভাষায় উনি চুপচাপ শুনতে থাকলেন, কোনো উত্তর দিলেন না।
যখন ওদের বলা শেষ হয়ে গেল তখন বড় ইমাম পাক শুরু করলেন আল্লাহর হামদ এবং রসুলের পাকের উপরে দরুদে পাক পাঠ করার পর বললেন যে তোমরা যার বিষয়ে কথা বললে উনি 2 কিবলার দিকে নামাজ পড়েছেন এবং উনি 2 বায়াতও নিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, এবং উনার উপরে কোরআন পাকে অসংখ্য আয়াতে কারিমা নাজিল হয়েছে। উনি রসুল পাকের নিজের জানকে রসুল পাকের জন্য ফিদিয়া করে দিয়েছেন। উনি হিজরতের রাতে রসুল পাকের বিছানায়, যে রাত যেখানে উনার জানকে বাজি রেখে রসুল পাকের জানের নিরাপত্তার জন্য উনার বিছানায় উনি সারা রাত কাটিয়েছেন। এবং এর উপরে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন যে যিনি নিজের নফসকে, জানকে আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, এবং যার জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াতে তাতহীর নাজিল করেছেন, যার জন্য আল্লাহ তাআলা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের ওয়ালি, তোমাদের অভিভাবক, নেতা, মাওলা একমাত্র আল্লাহ, আল্লাহর রসুল এবং সেই ইমানদার ব্যক্তি যিনি নামাজের মধ্যে রুকুরত অবস্থায় জাকাত দিচ্ছেন, এটা আমার আব্বা মাওলা আলীর জন্য। এরকমভাবে উনি আয়াত পাক শোনাতে লাগলেন। আর তার জন্য বললেন, আর তোর উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত দিয়েছেন। তুই বদরের যুদ্ধের সময় যখন তোর পিতা উটের পিঠের উপরে আরোহণ করে যাচ্ছিল, আর উটের পিঠের উপরে আরোহণ করে যাচ্ছিল, আর তোর ভাই উট হাঁকাচ্ছিল, আর তুই উট টেনে নিয়ে যাচ্ছিলিস, তখন আল্লাহ রসুল বদদোয়া করেছিলেন, লানাত দিয়েছিলেন, হে আল্লাহ, লানাত তার উপরে যে উটের উপরে সওয়ার আছে এবং যে উট টেনে নিয়ে যাচ্ছে এবং যে উট হাঁকাচ্ছে। এইভাবে তার সম্পর্কে এই কথাগুলো বললেন এবং তাদের সমস্ত দোষারোপগুলো তুলে ধরলেন, তাদের খারাপিগুলো। এবং তুই ইসলামে তোর পিতাকেও আসতে বারণ করেছিলিস যেন ইসলামে না কোনো অবস্থাতেই ইসলাম গ্রহণ না করা হয়, এবং ইসলামের চির দুশ্মন ছিলি, এবং তোর পিতার সাথে বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, খন্দকে, প্রত্যেক যুদ্ধে তুই শরীক ছিলি। বাধ্য হয়ে তোরা অগত্যা মুসলমান। এইসবভাবে বড় ইমাম পাক যখন তাকে বললেন, তখন মুআবিয়া ওই দুজনকে ধমক দিল। বলেছিলাম না যে ইনাকে ডাকার দরকার নাই, বনু হাশিমের মধ্যে ইনি খুবই বাকপটু, তখন আমরা জবাব দিতে পারবো না, দেখো তোমরাই লাঞ্ছিত হলে। তারপর বড় ইমাম পাক সেখান থেকে উঠে চলে আসলেন, মদিনা শরীফ চলে আসলেন। ওরা দেখলো যে মদিনা শরীফ তো উনি চলে এলেন, কিন্তু এখন ইনি হচ্ছেন সিংহের শাহজাদা সিংহ, সিংহের শাহজাদা সিংহ। এখন আমার তো বয়স অনেক বেশি বড় ইমাম পাকের থেকে, দুনিয়াদারি। আমি যদি আগে চলে যাই, চুক্তি মোতাবেক এ খেলাফত বা এ হুকুমত উনাদের কাছে চলে যাবে। আর উনাদের কাছে যদি চলে যাই, যে উদ্দেশ্যে আমি হুকুমত দখল করেছি সেটা আর চরিতার্থ হবে না। এই জন্য সে উনাকে পরিকল্পনা করতে লাগলো কিভাবে উনাকে শহীদ করা যায়, বিভিন্নভাবে চক্রান্ত শুরু করলো। এ সময়ে যখন হুকুমত মুআবিয়ার কাছে গেল, মওলাই কায়নাত পাক এবং তার ভক্তদের উপর সে জুলুমবাজি শুরু করলো। এবং বসরাতে মওলাই কায়নাত পাকের যত ভক্ত ছিল, এই ভক্তদের মধ্যে 38 জন আহলে বাইত পাকের আশিককে মুআবিয়া হত্যা করলো। আল্লামা ইবনে জাওজি তার তাজকিরাতুল খাওয়াস কিতাবের মধ্যে লিখেছেন, বসরাতে 38 জন আহলে বাইত পাকের মুহিব্বিনদেরকে হত্যা করলো। এবং ইকদুল ফরিদ কিতাবের মধ্যেও এ ঘটনা এসছে। যখন ওনাদেরকে শহীদ করে দিল, তো বড় ইমাম পাক এবং ছোট ইমাম পাক দুজনে তাজিয়াতের জন্য, তাদের সমবেদনার জন্য বসরায় উদ্দেশ্যে রওনা হলেন। বসরার উদ্দেশ্যে যখন ওখানে গেলেন, পথিমধ্যে মুআবিয়া ওনার কাছে বিষ পাঠালো। উনি যখন মৌসুলে অবস্থান করছিলেন, মৌসুলে অবস্থানকালীন, মৌসুল বলে একটা জায়গা, অবস্থান করাকালীন ওনার কাছে ওনার বিষ পাঠালো। সেই বিষ খাবারের সাথে মিশিয়ে ওনাকে পান করানো হলো, খাওয়ানো হলো। কিন্তু আল্লাহ পাকের রহমতে সে বিষে কোনো প্রতিক্রিয়া হলো না, কারণ ওই বিষে তো শহীদ হবে না, এমন বিষে ওনার শাহাদাত হবে যেটা সবচেয়ে মারাত্মক বিষ এবং যে শাহাদাতে সবচেয়ে কষ্ট হবে। কারণ এই ঘটনা আমি আগে উল্লেখ করেছি যে বড় ইমাম পাকের এই শাহাদাত পাক, শাহাদাতে সিররি, এটা রসুলের পাকের শাহাদাত পাক আছে। আর রসুলের পাকের শাহাদাত ওটাই হবে যে শাহাদাত সবচেয়ে কামাল, আর ওই শাহাদাতে সবচেয়ে উঁচা এবং সবচেয়ে কামাল, যে শাহাদাতে কষ্ট সবচেয়ে বেশি। কাজে সাধারণ বিষ প্রয়োগে, সাধারণ কষ্টর দ্বারা শাহাদাত হলে ওই শাহাদাত কামাল হবে না, কারণ ওই রকম বিষের দ্বারা আরও অনেকেই শহীদ হয়েছে। কাজে উনাকে এমনই কঠিন বিষ দ্বারা শহীদ শাহাদাত পাক লাভ করতে হবে যে বিষে আজ পর্যন্ত কারো শাহাদাত হয়নি এবং ওই রকম তকলিফ আজ পর্যন্ত কেউ পায়নি। যার কারণে আল্লাহ পাক তাকে রক্ষা করে দিলেন। যখন খবর পেল, এরভাবে পর 3 বার বিষ দিল বড় ইমাম পাককে, কিন্তু কোনো আসার করলো না।
যখন দামেশকে খবর গেল যে এতেও কোনো কাজ করলো না, তখন মুআবিয়ার কাছে ইহুদি এবং নাসারা এদের আসা যাওয়া ছিল, সেখানে যোগাযোগ ছিল, এবং ওদের মধ্যে তার একটা পার্সোনাল, তার ব্যক্তিগত ডাক্তার ছিল, তার নাম জ্যাকোবাইট, খ্রিস্টান ডাক্তার। তার মাধ্যম দিয়ে বিষ সে কালেক্ট করতো, সংগ্রহ করত। সে তখন এক মারাত্মক বিষ তার এক ওই জ্যাকোবাইটের মাধ্যমে সংগ্রহ করে সেই বিষটা দিয়ে পাঠালো বড় ইমাম পাকের জন্য। যে বাহনের চেপে মুআবিয়ার যে লোক মৌসুলের দিকে নিয়ে আসছিল, প্রতিমধ্যে সে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে। সে এক গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিল এবং অসুস্থ হয়ে গেছিল। সেই সময় একটা নেকড়ে বাঘ এসে তাকে তুলে নিয়ে চলে যায় এবং উধাও হয়ে যায়। কিন্তু যে ব্যাগে বিষ ছিল এবং একটা চিঠি ছিল, সেই চিঠিতে মুআবিয়া লিখেছিল যে এই বিষের এক বিন্দু যদি ওনার মুখে দিয়ে দিতে পারো, খাবারের সাথে বা পানির সাথে যে কোনোভাবে, তাহলে আর রক্ষা নাই, উনি দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হবেন। তো নেকড়ে বাঘ এসে তাকে নিয়ে তো উধাও হয়ে গেল। এমন সময় রাস্তা দিয়ে বড় ইমাম পাকের এক ভক্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে গিয়ে দেখলেন গাছের নিচে তা একটা বাহন বাঁধা আছে, যে বাহনটা ছিল, আর কিছু ব্যাগ ট্যাগ আছে। সে ব্যাগগুলো খুঁজে ওই বিষটা পেল, আর যে বাড়িতে উনি আশ্রয় নিয়েছিলেন ওই বাড়ির লোককে হাত করে ফেলেছে মুআবিয়া। দেখছেন না যে উনি থাকবেন কোথায়? উনি যাকে ভক্ত মনে করে নিজের লোক ভেবে যার বাড়িতে আশ্রয় নিচ্ছেন তাকেও মুআবিয়া হাত করে নিয়েছে। বুঝতে পেরেছেন না? আর এরা বিশ্বাসঘাতকতা করেছে ইমাম পাকদের সাথে। এই তো ছিল সেই যুগের অবস্থা। আজকে ওই ধরনের লোক এখনও আছে। ওই ইবনে জিয়াদের মতো, মুআবিয়ার মতো লোক যদি চলে আসে, আজ যারা হাই হাই করছে ইমাম পাকের জন্য, তারা সব ওই মুআবিয়া ইয়াজিদের দিকে চলে যাবে। বুঝতে পেরেছেন না? যখন তারা যদি চলে আসে, তো ওই চিঠিটা নিয়ে মৌসুলে ইমাম পাকের সেই গোলাম, ওনার ভক্ত চলে আসলো এবং বড় ইমাম পাককে সেই চিঠিটা দেখালো যে দেখুন, যার বাড়িতে আপনি অবস্থান করছেন তার কাছে চিঠি পাঠিয়েছে এবং তার কাছে বিষ দিয়ে পাঠিয়েছে, চিঠিটা পড়ুন। বড় ইমাম পাক চিঠিটা লিখে পড়লেন, পড়ে জায়নামাজের তলায় রেখে দিলেন, কিছুই বললেন না। বড় ইমাম পাক একবার এরকম একটা ঘটনা ঘটেছিল। ছোট ইমাম পাককে বলেছিলেন যে তোমার সাথে যদি কেউ দুশ্মনী করে তুমি কি করবে? বললেন তাকে আমি বোঝাবো, তার সাথে আমি বন্ধুত্ব করব এবং তাকে আমি বোঝাবার চেষ্টা করব। তো তারপরেও যদি করে, তো বলেন দ্বিতীয়বারও আমি বোঝাবো। তারপরেও যদি করে, বলে তৃতীয়বারও বোঝাবো। তারপরেও যদি করে, বলে আমি 3 বার পর্যন্ত তাকে আমি বোঝাবো। তারপরেও যদি দুশ্মনী করে, সে যদি পাথরের ভিতর লুকিয়ে থাকে, তাকে আমি হত্যা করব, তার আমি বদলা নিব। ইমাম পাক বললেন, বড় ইমাম পাককে বললেন যে ভাই, তোমার সাথে যদি কেউ দুশ্মনী করে তুমি কি করবে? বলে আমি তাকে বোঝাতে থাকবো এবং তার সাথে আমি বন্ধুত্ব করব। তারপরেও যদি দুশ্মনী করে, বলেন আমি তার সাথে তারপরেও বন্ধুত্ব করব এবং আমি তাকে বোঝাবার চেষ্টা করব। তৃতীয়বার যদি করে, বলে তাও আমি তাকে বোঝাবো। চতুর্থবার যদি করে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত তার সাথে বন্ধুত্ব, তার সাথে আমি ভালো ব্যবহার করব এবং তাকে বোঝাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না সে আমার বন্ধুতে পরিণত না হয়। আমি মাফ করতেই থাকবো। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক বড় ইমাম পাককে বললেন, ছোট ইমাম পাককে আপনার এই ক্ষমাশীলতার জন্য এবং আপনার এর জন্য আল্লাহ পাক আপনার খানদানে 9 জন ইমাম আল্লাহ পাক দিয়েছেন। আর বড় ইমাম পাককে বললেন যে আপনার এই দানশীলতা এবং ক্ষমাশীলতার কারণে আল্লাহ পাক আপনার এমন মর্যাদা দিয়েছেন যে আপনার খানদান থেকে এই 9 ইমাম আসবেন না, এমন একজন ইমাম আসবেন, তিনি হবেন পিরানে পীর মিরানে মীর দস্তগীর হোসেন জামিল হুজুর গাউসে আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। ওনার ওজন এমনই হবে, উনি এমনই মর্তবাপূর্ণ হবেন যে ওনাকে যদি এক পাল্লায় রাখা হয়, 9 ইমামকে এক পাল্লায় রাখা হয়, তো হুজুর সায়েন্সে বাগদাদ পাকের পাল্লাই ভারী হবে। বুঝেছেন না? তো উনি এত ক্ষমাশীল, চিঠি পড়ার পরেও যিনি যার বাড়িতে আছেন তাকে ধমক দেওয়া তো দূরের কথা, শিক্ষা দেওয়া তো দূরের কথা, জানতেই দিলেন না। চিঠিটিকে জায়নামাজের তলায় ভরে রেখে দিলেন। তারপর বাড়ি ছেড়ে উনি আবার মদিনা শরীফের দিকে চলে আসলেন। বুঝতে পেরেছেন? মদিনা শরীফে যখন আসলেন, তখন মুআবিয়া তাও স্বস্তি দিল না। তখন বিষ পাঠালো, মদিনার গভর্নর ছিল মারওয়ানের কাছে সে বিষ পাঠালো। সেই বিষ প্রথমে মধুর সাথে ওনাকে দেওয়া হলো। উনি ওই বিষ পান করলেন এবং কষ্ট পেলেন সে বিষ পান করে। ওনার জ্বালা হচ্ছিল, কষ্ট হচ্ছিল। রাসূল পাকের রওজা পাকে গেলেন, সেখানে দোয়া চাইলেন, কান্নাকাটি করলেন, উনি উপশম হয়ে গেল। তারপরে আবার বিষ পাঠালো, সেই বিষ খাবারের সাথে আবার দিল।
যখন মুয়াবিয়া শুনলেন না মধুর সাথে বিষ পান করেও কিছু হয়নি, তখন আবার বিষ পাঠালো মারওয়ানের কাছে মুয়াবিয়া। সেই বিষ খাবারের সাথে মিশিয়ে তাকে দেওয়া হলো। সেই বিষ খাওয়ার পর খুব জ্বালা হলো, কষ্ট হলো। আবার রাসূল পাকের রওজা পাকে গিয়ে উনি কিছুদিন থাকলেন, উনি আবার শেফা লাভ করলেন, কিন্তু ওই বিষয়েও তো শহীদ ওনার হবে না। তখন বড় ইমাম পাক ছোটো ইমাম পাকের সাথে পরামর্শ করে আবহাওয়া পরিবর্তনের জন্য দেখলেন এটা আমার সঠিক জায়গা নয়, এখানে এরা আমার উপর জুলুম করছে। এই চিন্তা করে ছোটো ইমাম পাক বললেন যে আপনার আবহাওয়া পরিবর্তনের জন্য তবিয়ত মোবারক আপনার খুব খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছেন। তা উনি মৌসুলের দিকে আবার যেতে লাগলেন, ওখানে কিছুদিন আবহাওয়া চেঞ্জ করার জন্য ওখানে থাকবেন, কিছুদিন অবস্থান করবেন। মৌসুলের দিকে উনি যাচ্ছেন, প্রতিমধ্যে এক অন্ধ উনাকে একটা বিষ মাখা মানে তীর উনাকে দিয়ে আঘাত করলো এবং ওনার পায়ে ওই আঘাতটা এসে লাগলো এবং সেখানে জখম হয়ে গেলেন। উনি ওই জখমের কারণে আর মৌসুল গেলেন না, উনি আবার ফিরে আসলেন মদিনা শরীফে। মদিনা শরীফে ওই লোকটা কিন্তু অন্ধ ছিল না, অন্ধ সেজে এসেছিল, মুয়াবিয়ার লোক অন্ধ সেজে এসেছিল। তখন ছোটো ইমাম পাকের বাড়িতে উনি অবস্থান করতে লাগলেন। ছোটো ইমাম পাক ওনার ঘরে ওনাকে রাখলেন। যখন কিছুতেই কিছু হলো না, তখন মুয়াবিয়া দেখলো যে কোনো বিষয়তে কাজ হচ্ছে না, তখন ওই ইহুদি আর ওই খ্রিস্টানদের সাথে আলোচনা করতে লাগলো। সেই যে তার ব্যক্তিগত ডাক্তার জ্যাকোবাইট, সে তখন এক মারাত্মক এক বিষ দিয়ে পাঠালো, বলে এটা এমনই এক বিষাক্ত, এর এক বিন্দু যদি ওনার হুলকুমে পৌঁছে যায় তাহলেই উনি শাহাদাত পাক লাভ করবেন। তখন সেই বিষ পাঠিয়ে দিল মারওয়ানের কাছে। মারওয়ান এক মহিলার মাধ্যমে ফিট করে সেটা ওনার কাছে পাঠালো। কেতাবে এসছে, কোনো করে কেতাবে ওই বিষ ওনারই আহলিয়া ছিল, তার নাম জাদা, তার মাধ্যমে সুরাহিতে পানির মধ্যে বিষ দেওয়া হয়েছিল। ওনার অভ্যাস ছিল রাত্রেবেলায় উঠে পানি পান করা। উনি রাত্রেবেলায় ওই সুরাহিত থেকে পানি পান করতে গিয়ে যেই পানি পান করেছেন, সঙ্গে সঙ্গে ওনার পানি যখনই ভিতরে গেছে, যখন পানিটা যাচ্ছে তখন পুরা গ্রাস নালী থেকে শুরু করে নাড়ি পর্যন্ত যেন কাটতে কাটতে চলে যাচ্ছে, এমনই বিষাক্ত ওই বিষ ছিল। তখন বড় ইমাম পাক সকলকে ডাকলেন যে কী ছিল ওই পানিতে। তারপরে ওনার তবিয়ত পাক খুব খারাপ হয়ে গেল এবং এইভাবে খুব কষ্ট পেতে থাকলেন এবং ওনার নাড়ি ভুঁড়ি কেটে কেটে বার হতে লাগলো। নাড়ি ভুঁড়ি এগুলো টুকরা টুকরা হয়ে বার হতে থাকলো, মানে একটা প্লেটে ধরে নেওয়া হলো। এক রেওয়ায়েত অনুসারে 70টি টুকরো বেরিয়েছিল, 70টি টুকরো। কাউকাবে দুর্রির মধ্যে লেখা আছে 170টি টুকরো বেরিয়েছিল, কাউকাবে দুর্রি। আর আরও অন্যান্য কেতাবে এসছে এ কথা, এবং আমার যিনি শেখ, আমার মুর্শিদ, তিনিও বলেছেন যে 72টি টুকরো বেরিয়ে এসেছিল। ওনার থেকে আমি শুনেছি 72টি টুকরো বমির সাথে বেরিয়ে এসেছিল। তো 72টি টুকরো এই জন্য বেরিয়েছিল যে কারবালায় 72টা ছোটো ইমাম পাকের সাথে ওই 72 জনের মধ্যেও বড় ইমাম পাকের শাহজাদা ছিলেন, 4 শাহজাদা ছিলেন বড় ইমাম পাকের। কয়জন? 4। বড় ইমাম পাকের 72 জনের মধ্যে 4 জন বড় ইমাম পাকের শাহজাদা ছিলেন। তো বড় ইমাম পাকের শাহজাদা সহ কারবালায় ছোট ইমাম পাকের সাথে টোটাল ওনারা 72 জন শহীদ হয়েছিলেন। আর ওই 72টা জীবনের পুরা তাকলিফ বড় ইমাম পাক একাই নিয়েছিলেন। তার ইন্ডিকেশনের জন্য 72টি টুকরা বমির সাথে বেরিয়েছিল। এর ইন্ডিকেশনের জন্য আল্লাহ পাক ওরা দেখিয়েছিলেন। এই রকম কষ্টে বড় ইমাম পাক 4 দিন ছিলেন। কতদিন? 4 দিন অবস্থান করলেন। চতুর্থ দিনের বড় ইমাম পাক ছোটো ইমাম পাককে বললেন, ছোটো ইমাম পাক ওনাকে জিজ্ঞাসা করলেন, ভাইয়া আপনি আমাকে আগে বলুন আপনার এই অবস্থা কে করেছে? তো বললেন যে তুমি কি তাকে হত্যা করবে? তো বললেন নিশ্চয়ই, সে যেখানেই লুকিয়ে থাকুক আমার ভাইয়ার উপরে এরকম করেছে, আমি তাকে হত্যা করব। তখন উনি বললেন, আমি তার নাম প্রকাশে ইচ্ছুক নই, কারণ আমি যাকে সন্দেহ করছি সে যদি না হয় তাহলে নিরীহ ব্যক্তিকে আমি শাস্তি দিতে চাই না, আর সে যদি সত্যিই হয়ে থাকে তাহলে এটা আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহ পাক এর বিচার করবেন। বড় ইমাম পাক খুবই মাসুম তো ওনারা সকলেই, এবং খুবই নিরীহ ছিলেন এবং খুব দয়ালু ছিলেন, এবং উনি ফ্যাসাদ দাঙ্গা এগুলো উনি পছন্দ করতেন না। বড় ইমাম পাকের ক্যারেক্টার এবং ওনার চরিত্র আমরা যেটা কেতাবে পড়েছি, বড় ইমাম পাককে দেখে আমার বড় হুজুর পাককে খেয়াল হয়, বা আমার বড় হুজুর পাককে দেখলে বড় ইমাম পাককে ইয়াদ হয়। বড় হুজুর পাকের মধ্যে আমি দেখেছি, এবং আপনারাও দেখেছেন, উনার যে চরিত্র, উনার যে ক্যারেক্টার, উনার চালচলন, উনার কথাবার্তা, উনার ঢং, উনার খাওয়া দাওয়া, উনার আখলাক, উনার ব্যবহার, উনার হাঁটা চলা, উনার অবয়ব, উনার আকৃতি,
ওনার সমস্ত কিছুই দেখে মনে হয় হুবহু রসুল পাকের মতো। দুইজনের সাথে খুব মিল লাগে, এক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক বড় ইমাম পাক, এই দুইজনের সাথে খুব মিল দেখা যায় ওনার। তো ঠিক বড় হুজুর পাককে, আপনারা তো বড় ইমাম পাককে দেখেননি, যে বড় ইমাম পাক কেমন আপনারা তো বড় হুজুর পাককে দেখেছেন, অনেকে বড় হুজুর পাকের বায়াতও আছেন, বড় হুজুর পাককে দেখে বড় ইমাম পাককে ধারণা করেন, বুঝতে পেরেছেন? আমি বড় ইমাম পাকের আইডিয়া দেওয়ার জন্য আমি বললাম যে বড় হুজুর পাককে দেখে বড় ইমাম পাককে, তো হুবহু উনি রসুল পাকের মতো ছিলেন। কিন্তু আমি হাদিসে পাকে যেটা পড়েছি যে রসুল পাকের কথা বলার যে ভঙ্গি ছিল, কথা বলার যে স্টাইল ঢং, এটা হুবহু শাহজাদা হুজুর পাকের এবং ছোট হুজুর পাকে, দুই মালিক পাকেরই আছে। এবং হাদিসে পাকে পড়েছি সাহাবায়ে কেরামরা বলেছেন যে রসুল পাক যখন আমাদের সামনে কোনো কথা বলতেন, হাদিস বর্ণনা যখন করতেন, তো এমনভাবে বলতেন যে ওনার প্রত্যেকটা লফজ, মানে প্রত্যেকটা শব্দ, ওয়ার্ড গোনা যাবে আঙুলে, এমনভাবে কথা বলতেন যেন প্রত্যেকটা বাক্য নয়, একটা বাক্যে যতগুলো শব্দ আছে, ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডকে উনি যখন কথা বলতেন, তো কথা বলার স্টাইল এমন ছিল যে মনে হতো যে কথার মধ্যে যতগুলো ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড আঙুলে গোনা যাবে। দেখুন শাহজাদা মালিক পাকও যখন আমাদের সাথে কথা বলেন, তো উনার কথা ঠিক ওই রকমই, আস্তে আস্তে করে যেন প্রত্যেকটা শব্দ গোনা যাবে। আমাদের ছোট হুজুর পাকও যখন কথা বলেন ওই রকমই না, যেন গোনা যাবে, ওই কথা বলার ভঙ্গিটা ওনার সাথে ওনাদের মিল আছে। যাই হোক, তো বড় ইমাম পাক নাম উল্লেখ করলেন না, তারপরে বড় ইমাম পাক বললেন ছোট ইমাম পাককে যে ভাইয়া আমার চেহারাটা কেমন লাগছে? তখন উনি বললেন যে আপনার চেহারাটা ঘন সবুজ, বললেন ঘন সবুজ হয়ে গেছে। তখন বললেন আমার তাদের সময় হয়ে গেছে। বলে আপনি এটা কি করে বললেন যে আপনার সময় হয়ে গেছে? তখন উনি বললেন যে আমার নানাজান আমাকে বলেছেন, উনি যখন মেরাজের রাত্রে জান্নাতে গেছিলেন, যখন জান্নাত পরিদর্শন করছিলেন, তো জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা নূরের মানে ফেরদৌসের মধ্যে দুইটি নূরের অট্টালিকা দেখেছিলেন, একটি সবুজ বর্ণের, একটি লাল বর্ণের। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করেছিলেন এই দুইটি ভিন্ন কালারের এই অট্টালিকা, মনোরম অট্টালিকা কাদের জন্য? বললেন আপনার দুই শাহজাদা পাকের জন্য। তো বললেন দুই কালার কেন? দুই শাহজাদা তো আমি দুই একই মোহাব্বত করি, তো দুইজনের কালার এক হবে? তো উনি বললেন যে না, এই জন্য দুই কালার যে আপনার বড় শাহজাদা পাক উনি বিষ প্রয়োগে উনি শহীদ হবেন এবং ওনার পুরো চেহারা ঘন সবুজ হয়ে যাবে। তাই তার স্মৃতি আল্লাহ পাক, তার শাহাদাত পাকের স্মৃতি শুধু দুনিয়া নয়, আল্লাহ পাক জান্নাতের মধ্যেও রাখতে চান, তাই ওনার অট্টালিকাকে সবুজ করে দিয়েছেন। আর আরেক শাহজাদা উনি কারবালায় তরবারির আঘাতে পুরো শরীর লহুলাহান হবে, রক্তাক্ত হয়ে যাবে, তাই কারবালার স্মৃতিকেও আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখতে চান, তাই ছোট ইমাম পাকের ঘরকে রক্তাক্ত লাল রঙের ঘর করেছেন। তো এটা আল্লাহ পাককে আমার নানাজানকে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আমার পুরো চেহারা ঘন সবুজ হয়ে যাবে, এটাই ইন্ডিকেশন আমার সময় শেষ হয়ে গেছে। বড় ইমাম পাক শাহাদাত পাক লাভ করলেন। বড় ইমাম পাক যখন শহীদ হয়ে গেলেন, ওনার দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন চারিদিকে হাহাকার শুরু হয়ে গেল, ক্রন্দন শুরু হয়ে গেল, মাতাম জারি শুরু হয়ে গেল। এবং হাদিসে পাকের কিতাবে এসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফেজ ইবনে কাসির লিখেছেন যে ওয়াকালা ইবনে ইসহাক আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডে 64 পৃষ্ঠা এবং তাহজিবুত তাহজিবের 2য় খণ্ডে 354 পৃষ্ঠা, যে ওয়াকালা ইবনে ইসহাক হাদাসানি মাসাবির মাওলা বনি সাদ বিন বকর قال رأيت أبا هريرة قائما على المسجد يوم مات الحسن يبكي وينادى بأعلى صوته يا أيها الناس مات اليوم حب رسول الله صلى الله عليه وسلم فأبقوا। যখন ইমাম পাক শহীদ হয়ে গেলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মেম্বারের উপরে দাঁড়ালেন, কায়েমান দাঁড়িয়ে গেলেন, আলাল মসজিদ, মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন এবং চিৎকার করে এবং ক্রন্দন করতে লাগলেন। ইয়াবকি, তিনি ক্রন্দন করতে লাগলেন, নওহা করতে লাগলেন, মাতাম করতে লাগলেন মসজিদে নববীর ভিতরে। ওয়া ইয়াবকি বিআলা সাউতিহি, এবং সর্বোচ্চ আওয়াজে চিৎকার করে উনি ক্রন্দন করতে লাগলেন আর বলতে লাগলেন, হে লোকেরা, আজ রাসূল পাকের মুহাব্বত শহীদ হয়ে গেছেন। হে লোকেরা, মাতা ইয়াউমা হুব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যাকে মুহাব্বত করতেন, আল্লাহর প্যার, আল্লাহ রসুলের প্রেমিক, আল্লাহর রসুলের প্রেমিক, আল্লাহর রসুলের মুহাব্বতকারী, আল্লাহর রসুলের মুহিব আজ শহীদ হয়ে গেছেন। অতএব ফাআবকু, অতএব হে উম্মতে মুহাম্মাদি,
তোমরাও আজ বড় ইমাম পাকের শাহাদাতে মাতম করো, নওহা করো, ক্রন্দন করো। এবং আল বিদায়া ওয়ান নিহায়া অষ্টম খণ্ডের 64 পৃষ্ঠায় আছে যে পুরুষ এবং মহিলারা 7 দিন ধরে বড় ইমাম পাকের শাহাদাতের উপরে মাতম জারি করেছিলেন, 7 দিন। এবং বনু হাসিমের মহিলারা এক নাগারে 1 মাস ধরে নওহা জারি করেছিলেন, কান্নাকাটি করেছিলেন, বিলাপ করেছিলেন, মাতম করেছিলেন। এবং সারা বছর 1 বছর ধরে বড় ইমাম পাককে শাহাদাতে বনু হাসিমের মহিলারা শোক পালন করেছিলেন, 1 বছর ধরে শোক পালন করেছিলেন। এবং 1 মাস ধরে শুধু নওহাজারি ও মাতম করেছেন। এবং সহিহ বুখারীতে এসছে, সহিহ বুখারী কিতাবুজ জানায়েজ, কোন চ্যাপ্টার? কিতাবুজ জানায়েজে, যে বড় ইমাম পাকের এই শাহাদাতের উপরে এবং ওনার শাহজাদা পাকেও শহীদ হয়েছিলেন যখন, তারও শাহজাদা পাকের শাহাদাত পাকের উপরে ওনার আহলিয়া পাকের নওহা ও মাতম জারি করার জন্য, মাতম জারি করার উপরে। তো মাতম জারি রসুল পাকের ঘরে হয়েছে। আবু হুরায়রা মাতম করার জন্য আহ্বান করেছেন যে তোমরা কাঁদো, নওহা করো, মরসিয়া করো। যাই হোক, যখন উনি শহীদ হয়ে গেলেন শাহাদাত পাকের পর, বড় ইমাম পাকের ইচ্ছা ছিল ওনার দাফন পাক রসুল পাক ওনার নানা জানের পাশে করার জন্য। যখন ওনার জানাজা মুবারক রওজাতুর রসুলের দিকে, মদিনা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা হুজুরের রওজা পাকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মারওয়ান তার নির্দেশে ওই জানাজা মুবারক মানে যে তাবুত পাক নিয়ে যাওয়া হচ্ছিল, তাবুত পাককে লক্ষ্য করে তীর বর্ষণ করেছিল এবং ইট পাটকেল ছুঁড়েছিল। আর মারওয়ান ছিল মুয়াবিয়ার পক্ষ থেকে মদিনার গভর্নর, তখন মুয়াবিয়ার পক্ষ থেকে মদিনার গভর্নর। সে ইট, পাথর এবং তীর নিক্ষেপ করেছিল মারওয়ান। এবং যখন সব নিক্ষেপ করলো, তো ছোট ইমাম পাক দাঁড়িয়ে গেলেন। প্রথমে ছোট ইমাম পাক দাঁড়িয়ে গেলেন। হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, বললেন আমার ভাইয়ার এটা ইচ্ছা, এখানে উনি দাফন হবেন, কে আছো আমার সামনে আসো। কিন্তু হযরত ইবনে আব্বাস ও অন্যান্যরা ছোট ইমাম পাককে ধরে নিলেন, বললেন যে এখন আপনার এই জালাল দেখাবার সময় নয়, এতে অনেক উম্মতের খুন খারাপি হবে, এখন আপনি নরম হন এবং সবর করুন, এখন আমাদের ধৈর্য ধারণ করার টাইম। তখন ছোট ইমাম পাক থেমে গেলেন। তারপরে উনি জানাজা মুবারককে কাঁধে তুলতে গেলেন। তো আমাদের পীর মুর্শিদ পাক সৈয়দনা শেখ শাহ আলী আল কাদিল ইসলাম এর উপরে নওহা পাক লিখেছেন, যে আজকে আমি এটা পড়লাম, এটার উপরে আমি পড়লাম। উনি লিখেছেন যখন তাবুত পাক ইমাম পাক তুলতে গেলেন, তখন তাবুত পাক অটোমেটিক্যালি উঠে গেল, কারণ ফেরেশতারা সে তাবুত পাক তুলেছিল। বড় ইমাম পাকের ফেরেশতারা, তারা ওনার তাবুত পাককে জান্নাতুল বাকি পর্যন্ত নিয়ে গেছিল। দেখুন, ওনার শেষ ইচ্ছাটাও বনু উমাইয়ারা পুরা হতে দেয়নি। এবং উনার নানা যান, আপনি চাইবেন আপনার আব্বার পাশে দাফন হতে, মায়ের পাশে দাফন হতে, দাদা বা নানার পাশে দাফন হতে, অথচ ওনার নানা জানের পাশে দাফন হতে এই বনু উমাইয়ারা দেয়নি। এবং কি অমানবিক যে মানুষ দুশ্মন মারা গেলেও অন্তত মারা যায় যখন, তখন তার সহানুভূতি তার কাছে যায়। কিন্তু এরা কেমনই দুশ্মন ছিল যে তাবুত পাককে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছিল। এবং এক রেওয়ায়েত অনুসারে ইকদুল ফরিদ কিতাবের মধ্যে উদ্ধৃত হয়েছে যে এত তীর নিক্ষেপ করেছিল যে বড় ইমাম পাকের জানাজা মুবারকে, লাশ মুবারকে 70টা তীর গেঁথে গেছিল এবং রক্তও টপকে টপকে পড়েছিল। কারণ ওনারা তো মুর্দা নন, কোরআন পাকে আয়াত এসেছে ওনারা জিন্দা। বাধ্য হয়েছিলেন জান্নাতুল বাকির দিকে নিয়ে যেতে এবং জান্নাতুল বাকিতে ওনাকে দাফন পাক করা হয়। ওদের এতই দুর্ভাগ্য যে বড় ইমাম পাকের জানাজা মুবারকে একজনও বনু উমাইয়ারা শরিক হওয়ার সৌভাগ্য লাভ করেনি। বড় ইমাম পাক শুধু নয়, মৌলা আলী আলাইহিস সালাম থেকে শুরু করে খাতুনে জান্নাত পাক, বড় ইমাম পাক, ছোট ইমাম পাক, কোন খানদান পাকের জানাজা মুবারকে বনু উমাইয়ার একজনও শরিক হওয়ার সৌভাগ্য লাভ করেনি। আল্লাহ পাক তাদেরকে মাহরুম করেছেন এই নসিব থেকে। যদি একজন শিশুর জানাজাতেও শরিক হওয়া যায়, তাহলে সে জান্নাতি হওয়ার হকদার হয়ে যায়। দোয়াও আছে এর উপরে যে যারা যত জানাজায় শরিক হয়েছে তাদেরকে শাফাত করো, এই দোয়া, শিশুদের দোয়া। আর ইনারা মাসুম, এরা যে এ সৌভাগ্য লাভ করবে না। আচ্ছা, এ তো হলো বনু হাসিমিদের ক্রন্দন নওহা, আর বনু উমাইয়াদের এ অমানবিকতা। এবং এদিকে যখন মুয়াবিয়া দামেস্কের রাজভবনে ছিল, তার কাছে যখন খবর পৌঁছালো, আবু দাউদ শরীফের হাদিসে পাক, যেটা আমি আগে আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি গত চেহলম পাকের দিনে, আবু দাউদ শরীফের হাদিসে পাক, যখন মাদি করিব মুয়াবিয়ার কাছে আসলো, তখন মুয়াবিয়া খবর দিল যে তুমি জানো যে ইমাম হাসান ফৌত হয়ে গেছেন। তখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন।
যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, তখন মুআবিয়া বলে ফাকালা লাহু মুআবিয়া আতুরাহা মুসিবা, বলো তুমি কি উনারে শাহাদাত পাককে মুসিবত মনে করো? অর্থাৎ বড় ইমাম পাকের কিতাব খুলে দেখুন, আবু দাউদ শরীফের হাদিসে পাক এবং মুসনাদ শরীফের হাদিসে পাক, বড় ইমাম পাকের শাহাদাত পাককে মুআবিয়া মুসিবত মনে করেনি, ও আনন্দ পেয়েছে। বলছে আতুরাহা মুসিবা, তুমি কি এটাকে মুসিবত হিসাবে দেখছো? বড় ইমাম পাকের শাহাদাত পাককে কি তুমি মুসিবত হিসাবে দেখছো? তো বললেন যে বারে, আমি উনার শাহাদাত পাককে মুসিবত হিসাবে দেখবো না, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় ইমাম পাকের জন্য বলেছেন হাজা মিন্নি ওয়া হুসাইন মিন আলিয়িন, এই ইমাম হাসান আলাইহিস সালাম ইনি আমার থেকে আর হুসাইন আলী থেকে। আবু দাউদ শরীফের হাদিসে পাক যেখানে রাসূল পাক বলেছেন হাজা মিন্নি ওয়া হুসাইন মিন আলিয়িন, ইনি আমার থেকে আর হুসাইন আলী থেকে। যে হাসান আলাইহিস সালাম রাসূল পাক থেকে, যে হাসান আলাইহিস সালাম সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, যিনারা জান্নাতের সরদার, যাদের মুহাব্বত করার আল্লাহ হুকুম করেছেন, যেখানে রাসূল পাক বিদায় হজের ভাষণে গাদিরে খুমে এবং আরাফার ময়দানে সমস্ত উম্মতের সামনে ইনাদের জন্য বলে দিয়ে গেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, আমি তোমাদের মধ্যে দুটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কোরআন, একটি আহলে বাইত, এদেরকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা ততক্ষণ গুমরা হবে না। দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইত্রাতি আহলি বাইতি, আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কোরআন, একটি আমার আহলে বাইত, যতক্ষণ এই দুটোকে আঁকড়ে ধরবে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর এদেরকে ছেড়ে দিলে মানে পথভ্রষ্ট। তো মুআবিয়া যখন ইনাদেরকে ছেড়ে দিল, বলুন ও হেদায়েতে থাকলো না পথভ্রষ্ট হলো? মুআবিয়া তো দূরের কথা, যে সাহাবী আহলে বাইতকে ছাড়লো ও গুমরা। আল্লাহর রাসূল বলেছেন তোমরা যারা ধরে থাকবে তারা হেদায়েতের পথে থাকবে, তোমরা ছেড়ে দিলে গুমরা হয়ে গেলে। তো মুআবিয়া ছেড়ে তো দিলই, বরং কি বলছে, তোমরা উনার শাহাদাতকে মুসিবত হিসাবে তুমি দেখছো, মানে ইমাম পাকের শাহাদাত পাককে মুসিবত দেখছে না, ও আনন্দ পেয়েছে ওনার শাহাদাত পাকে। তো ও তো আহলে বাইত পাকের ছেড়ে দেওয়া তো দূরের কথা, ধরেই নি আহলে বাইত পাককে। এবং দুশমনী আহলে বাইত, যেখানে আহলে বাইত পাককে না ধরলে তার ঈমান থাকবে না, আহলে বাইতের মুহাব্বত ঈমান, এবং আহলে বাইত পাককে ছেড়ে দিলে আল্লাহর রাসূল বলেছেন তুমি গুমরাহ, ও পথভ্রষ্ট। সেখানে ছেড়ে দেওয়া তো দূরের কথা, দুশমনী আহলে বাইত, এরপরে সাহাবী তো দূরের কথা, ও মুসলমান হয় কি করে? বুঝতে পেরেছেন না? সাহাবী তো দূরের কথা, মুসলমান হয় কি করে? তো এই কথা উনি বললেন। এবং তারিখে মাসুদি তিনি বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন দামেস্কে এসে পৌঁছালেন, সিরিয়াতে দামেস্কে, তখন উনি দেখলেন যে এতে রাজভবনে মুআবিয়া তাকবীর দিচ্ছে এবং তার সাথে সব লোকেরা তাকবীর দিচ্ছে, রাস্তার লোকরাও তাকবীর দিচ্ছে, তাকবীর শুনে মসজিদের লোকরাও তাকবীর দিচ্ছে। তো বানু আব্দুল মুত্তালিব, ওই ফ্যামিলির এক মহিলা, তিনি জিজ্ঞাসা করলেন হে রাজা বাহাদুর, তোমার এত আনন্দ কিসের? তো বললো যে এখনই আমার কাছে খবর আসলো যে ইমাম হাসান আলাইহিস সালাম শহীদ হয়ে গেছেন। তখন উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন এবং ক্রন্দন করতে লাগলেন, আর বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দুল মুরসালিন, রাসূল রব্বুল আলামিনের শাহজাদা শহীদ হয়ে গেছেন, আর তার শাহাদাতে আমাদের জন্য শোকের ছায়া নেমে এসেছে। তখন মুআবিয়া তাকে তিরস্কার করে বলল যে তুমি এমনভাবে ক্রন্দন করছো মনে হচ্ছে তোমার কোনো আত্মীয়। তারপরে ইবনে আব্বাস যখন প্রবেশ করলেন, ইবনে আব্বাসকেও বলল যে তো আপনি খবর পেয়েছেন ইমাম হাসান ফৌত হয়ে গেছেন, এবং এক রেওয়ায়েত হিসাবে ফৌত বলেনি, সে বলেছে যে ইমাম হাসান আলাইহিস সালাম ধ্বংস হয়ে গেছেন, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আসলে এক কথা বলে মুআবিয়া নিজেই ধ্বংস হয়ে গেছেন। বড় ইমাম পাকের জন্য যদি বলে যে উনি ধ্বংস হয়ে গেছেন, যিনি জান্নাতের মালিক, তার জন্য যদি বলে সে ধ্বংস হয়ে গেছেন, তাহলে বলুন আর মুআবিয়ার ঈমান থাকলো? ও তো নিজেই ধ্বংস হয়ে গেল। এই জন্যই কোরআনের আয়াত পাক যেটা আমি আগে পাঠ করে শোনালাম, যে আল্লাহ পাক বলেছেন যে ওয়া কাওমাহুম দারাল বাওয়ার, সে নিজেদের কওমকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে এসছে। আসলে এই কথা বলে মুআবিয়া নিজেই ধ্বংস হয়ে গেছে এবং জাহান্নামে চলে গেছে। এ কোরআনের আয়াত, আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন যে মুআবিয়া, যে পুরা বনু উমাইয়া ফ্যামিলি নিজেদেরকে ধ্বংসের দিকে ডেকে এনেছে। এই ধ্বংসটা কি? জাহান্নাম। সেটা পরের আয়াতে বলেছেন, সূরা ইব্রাহিম আল্লাহ পাক বলেছেন। তো এরাই ধ্বংস হয়েছে, বড় ইমাম পাকের প্রতি এই ধরনের কটূক্তি করেছে। ইবনে আব্বাসের জন্য বলেন এই জন্যই তুমি তাকবীর দিচ্ছিলে, তুমি আনন্দ করছিলে, বলে হ্যাঁ এটা আজ আমাদের জন্য আনন্দ। চিন্তা করুন, বড় ইমাম পাককে শহীদ করলো এবং শহীদ করার পর সে আনন্দ উচ্ছ্বাস করছে, তাকবীর দিচ্ছে, নারা দিচ্ছে। যে তাকবীরটা কার দিল? এই তাকবীর তো আর আল্লাহর তাকবীর হতে পারে না, এই তাকবীর ইবলিসের তাকবীর হয়েছে, ইবলিসের নারা হয়েছে। তো বড় ইমাম পাককে এইরকমভাবে খুব জুলুম করে, অত্যাচারিত করে, নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আর ওনার শাহাদাত পাকের উপরে বনু হাশেমের
পুরুষ ও মহিলারা 1 সপ্তাহ ধরে মাতম করেছেন এবং সমস্ত মহিলারা 1 মাস ধরে মাতম করেছেন এবং সারা বছর হাফেজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন যে সারা বছর তারা শোক পালন করেছেন। আজকের আমাদের এই 28 সফর সেই শাহাদাত পাকের রাত, যেমনটিভাবে 10ই মুহররম ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পাকের রাত আমরা মাতম করি, নওহা করি, শোকাহত থাকি, মার্সিয়া পড়ি এবং আমরা ওই মুহররম পাকে আমরা কোনো আনন্দ করি না, নতুন জামা কাপড় কিনি না, নতুন কাপড় পরিধান করি না, আমরা ভালো খাবার খাই না, আমরা শোকাহত থাকি। ঠিক এটাও ওই একই একটা মুহররম পাকের রাত। 10ই মুহররমের মতো 28 সফরও ওই রকম মুহররম পাকের মতো এক শোকের রাত। আজকের রাত এবং আগামী দিন আমাদের জন্য শোকের দিন। এই দিনে আমাদের ভালো খাওয়া, খুশি করা, আনন্দ করা, নতুন কাপড় পরা, বিয়ে শাদী দেওয়া, আনন্দ করা, উম্মতে মুহাম্মদে বিশেষ করে আশিকানে আহলে বাইত যারা, মুহিব্বিনে আহলে বাইত যারা, তাদের জন্য জায়েজ নয়, তাদের জন্য জায়েজ নয়। এই দিন মুহররম পাকে আপনারা যেরকমভাবে শোক পালন করেছেন ওই হুবহু ঠিক একই রকম আমাদের এই আজকের রাত এবং কালকের দিন আমাদের জন্য শোকের রাত ও শোকের দিন, মাতম করার দিন, নওহা করার দিন, মুসিবত গমজাদা হওয়ার দিন, দুঃখিত হওয়ার দিন। আজকে আমাদের খুশি করার নয়, আনন্দর দিন নয়। বিয়ে শাদী হলে খেয়াল রাখবেন 1 মুহররম পাক চেহলম পাক পর্যন্ত, আর এদিকে 28 মুহররম বড় ইমাম পাকের শাহাদাত পাক। আমাদের এই দিনে বিয়ে দেওয়াও কোনো প্রকারের আনন্দ করা উচিত নয়। কেন আমাদের ইমাম, কাদের ইমাম? আমাদের ইমাম, আমাদের নেতা, আমাদের সর্দার, আমাদের প্রভু, আমাদের মাওলা, আমাদের জান, আমাদের নেতা, আমাদের মাওলাকে জুলুম করে, অত্যাচার করে, অত্যাচারিত করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই জন্য আজকের জন্য, আজকে সমস্ত মুহিব্বিনে আহলে বাইত পাকের জন্য আমাদের জন্য এটা শোকের দিন, শোকের রাত এবং শোকের দিন, নওহা করার দিন। আল্লাহ পাক আমাদেরকে এই আহলে বাইত পাকের ঘরানার প্রত্যেকটা শোকের দিন ও রাতকে আমাদেরকে পালন করার আল্লাহ তাআলা তৌফিক আতা করুন। দুঃখ করার, নওহা করার, মাতম মর্সিয়া করার, গম করার আল্লাহ তৌফিক আতা করুন।